ওকে, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো গত দিনের কিছু অংশ একটু রিপিট করে যাই, কারণ গত দিনে অনেকেরই প্রশ্ন ছিল। তো গত দিনের কারোর কোনো কোশ্চেন আছে? গত দিনের ক্লাসের কারোর? মডারেটর মাইক অন করে দিতে পারেন সবার। কারোর মাইককে মানে সাউন্ডে নয়েজ না হলে মাইক অন করে দিতে পারেন। সবার স্পিকার অন করে দিতে পারেন। হ্যালো, গত দিনের ক্লাসের কেউ আছে আজকে? জি স্যার। গত দিনের কোনো কোশ্চেন আছে? রিপিট করব না আজকে নতুন করে চলে যাব? দিনের ক্লাস বুঝতে পারছি স্যার, নতুনটা শুরু করে দেন। নতুন করে শুরু করে দেব? শুরু করেন। একদম নতুন করে? তো আগের ক্লাসের গুলো বুঝতে পারছি, এখন নেক্সট ওকে, থেকে শুরু করলে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে ইসিজির একটা খুব কমন রিপোর্ট থাকে যে সাইনাস রিদম। হোয়াট ইজ সাইনাস রিদম? তো এটা জানতে হলে আমাদের সবার আগে আমরা গতদিন বলছিলাম যে পি ওয়েভ, তাই না? যে সাইনাস নোড থেকে যখন ইম্পালস তৈরি হয় তখন সেটা পি ওয়েভ। কাজে পি ওয়েভ যদি নর্মাল থাকে তাহলে পি ওয়েভের নর্মাল কেমন কনফিগারেশন সেটা হচ্ছে যে পি ওয়েভ 1:1 রেশিওতে ইউজুয়ালি থাকে, যে একটা পি ওয়েভ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। তো এই পি ওয়েভটা সাধারণত রাউন্ডেড থাকে। পি ওয়েভের দুইটা কম্পোনেন্ট থাকে, যে যেহেতু পি ওয়েভ আমরা বলেছিলাম যে এটা হচ্ছে অ্যাট্রিয়াল অ্যাক্টিভেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যাট্রিয়াম তো আমাদের দুইটা আছে, রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, কিন্তু পি ওয়েভ একটা। তাহলে এই পি ওয়েভের মধ্যে এই দুই অ্যাট্রিয়ামের অ্যাক্টিভেশন আছে। তো এই পি ওয়েভকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, এই ছবিটা যদি আমরা দেখি, যে এটা ধরে নিচ্ছি একটা পি ওয়েভ যেটা রাউন্ডেড, যার ব্রেথ মানে ব্রেথ হবে হচ্ছে 3 মিলিমিটারের কম এবং হাইট হবে হচ্ছে 2.5 মিলিমিটারের কম। তাহলে পি ওয়েভ ইনলার্জমেন্ট যদি কখনো আপনাকে বলে কোথাও, তাহলে পি ওয়েভ হচ্ছে ব্রেথে 3 মিলিমিটারের কম এবং হাইট হচ্ছে 2.5 মিলিমিটারের কম, অর্থাৎ হচ্ছে 2.5 স্মল স্কোয়ার আর চওড়া হচ্ছে 3 স্মল স্কোয়ার। এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, দেখেন যে প্রথম যে অংশটা এটা রাইট অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটির জন্য 3 ভাগে যদি ভাগ করি, মিডিল থার্ডটা রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দুটোকেই রিপ্রেজেন্ট করে, এবং শেষের যে থার্ডটা, শেষ তৃতীয়াংশ, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামকে প্রেজেন্ট করে। কাজেই আমরা দুই অ্যাট্রিয়াম যখন অ্যাক্টিভেশন হয় সাইমultaneously, যে আগে রাইট অ্যাট্রিয়াম দেন লেফট অ্যাট্রিয়াম একসাথে এর সিস্টোলটা কমপ্লিট হয়ে যায়, তখন যখন পি ওয়েভ হয় তখন আমরা একটা রাউন্ডেড পি ওয়েভ পাই। তো সেই পি ওয়েভ স্যার স্লাইডটা ফুল স্ক্রিন করলে ভালো হয়, বোঝা যাচ্ছে না স্লাইডটা। এবার ঠিক আছে? জি, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এই যে রাইট অ্যাট্রিয়ামের জন্য প্রথম থার্ড, মিডিল থার্ড হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম, এবং শেষের যে অংশটা এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের জন্য। তাহলে পি ওয়েভের যদি আমরা সাইনাস রিদম হতে হয় তাহলে শর্ত হচ্ছে যে পি ওয়েভ এসএ নোড থেকে আসতে হবে। সেই পি ওয়েভটা কেমন হবে? রাউন্ডেড হবে এবং আপরাইট থাকবে লিড 1, লিড 2 এভিএফ, অ্যাটলিস্ট লিড 1 টু এভিএফ এ এটা আপরাইট থাকতে হবে। কিন্তু যদি আপনি ভি1 খেয়াল করেন তাহলে দেখবেন যে পি ওয়েভ এরকম বাইফেজিক থাকতে পারে। এটা ধরে নেন যে এটা লিম লিডে 1 2 3 এভিএফ এ দেখছেন আপনি, আর এটা হচ্ছে ভি1 এ দেখছেন। কাজে ভি1 এ পি ওয়েভ কেমন থাকতে পারে? বাইফেজিক, যে উপরের অংশটা রিপ্রেজেন্ট করে রাইট অ্যাট্রিয়ামকে আর নিচের অংশটা রিপ্রেজেন্ট করে লেফট অ্যাট্রিয়ামকে। কিন্তু এটা প্যাথোলজিক্যাল কখন হবে? এটা ইউজুয়ালি থাকতে পারে বাইফেজিক। তাহলে প্যাথোলজিক্যাল হচ্ছে যদি আপার পার্টটা যেটা রাইট অ্যাট্রিয়াম অংশ সেটা যদি 1.5 মিলিমিটারের বেশি হয়, তাহলে আপনি যদি ভি1 এ দেখেন যে পি ওয়েভ 1.5 মিলিমিটারের বেশি, তাহলে কিন্তু রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। কিন্তু যদি আপনি লিম লিডে দেখেন তাহলে কিন্তু 2.5 মিলিমিটারের বেশি হলে আমরা তখন রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট বা পি পালমোনারি বলি। আর এই যে নেগেটিভ যে অংশটা নিচের দিকে নেমে গেছে, এটার প্যাথোলজিক্যাল ক্রাইটেরিয়া হচ্ছে
যে যদি এর দূরত্ব 1 ঘর হয় অর্থাৎ 40 মিলি সেকেন্ড বা 0.04 সেকেন্ড হয় এবং এটা যদি 1 মিলিমিটার নিচে নামে তাহলে কিন্তু প্যাথোলজিক্যাল। তাহলে কখন আপনি নরমাল থাকবে যখন যে আপার পোরশনটা পজিটিভ ডিফ্লেকশনটা 1.5 মিলিমিটারের কম আর নেগেটিভ ডিফ্লেকশনটা 1 মিলিমিটারের কম অথবা 0.04 সেকেন্ডের কম। কাজে যখনই আপনি সাইনাস রিদম আসবে তখন কিন্তু পি ওয়েভটা আপনাকে জানতে হবে যে পি ওয়েভের নরমাল কনফিগারেশন কেমন। কাজে পি ওয়েভ ইউজুয়ালি রাউন্ডেড, খেয়াল করেন এখানে। এবং পি ওয়েভটা প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে থাকে। তাহলে সাইনাস রিদম বলতে গেলে আপনার যদি বলেন কোনো রিদম সাইনাস কেন, তখন আপনাকে ঠিক এই চার্টটা দেখে ঠিক করে নিতে হবে। এই চার্টটা দেখেন, খুব সোজা চার্ট এটা। যে আপনি নরমাল সাইনাস রিদম বলতে কি বুঝছেন, যে ইউজুয়ালি হার্ট রেট সাইনাস রেটের যেটা 60 to 100 বিট পার মিনিট। এবং সাইনাস রিদম ইউজুয়ালি রেগুলার, ইরেগুলার হইতে পারে কিন্তু তারও একটা লিমিট আছে যে সেটা 160 মিলি সেকেন্ডের বেশি না। মানে আপনি যে রেগুলার হলেই যে সাইনাস রিদম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন রেসপিরেটরি ভেরিয়েশন থাকে, আমরা যখন শ্বাস নেই তখন কিন্তু হার্ট রেট বেড়ে যায়, আবার যখন শ্বাস ছেড়ে দিই এক্সপিরেশনের ফেজে কিন্তু হার্ট রেট কমে যায়। এটা কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল ভেরিয়েশন। কাজে দেখলেন যে একজন যখন যার রেসপিরেটরি ভেরিয়েশন আছে তার ইসিজি দেখে যদি আপনি ইরেগুলার করে দেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কাজেই ইউজুয়ালি রেগুলার, কিন্তু রেসপিরেটরি ভেরিয়েশন থাকতে পারে 120 থেকে 160 মিলি সেকেন্ড পর্যন্ত সাইনাস রিদম হতে হলে। এবং পি ওয়েভ ইউজুয়ালি প্রত্যেকটা কিউআরএস এর আগে আইডেন্টিক্যাল পি ওয়েভ থাকতে হবে। এবং পিআর ইন্টারভ্যাল যেটা আমরা বলছিলাম যে পি এর শুরু থেকে কিউ এর শুরু বা আর এর শুরু, এই অংশটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। এই পিআর ইন্টারভ্যাল নরমাল কতটুকু, যে 120 থেকে 200 মিলি সেকেন্ড। এবং কিউআরএস, এই যে কিউ এর শুরু, তারপরে আর ওয়েভ, তারপরে এস ওয়েভ, এটার ডিউরেশন কিন্তু 120 মিলি সেকেন্ডের কমে। কাজে কোনো ইসিজি যদি আপনি বলেন যে সাইনাস রিদমের কি বুঝো তুমি, তাহলে উত্তরটা হবে যে এটা ইউজুয়ালি এসএ নোড থেকে তৈরি হচ্ছে রিদমটা, এবং তার হার্ট রেট অবশ্যই রেগুলার থাকবে কিন্তু রেসপিরেটরি ভেরিয়েশন থাকতে পারে, এবং হার্ট রেট হচ্ছে 60 to 100। প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েভ থাকতেই হবে, মাস্ট। কিউআরএস কমপ্লেক্স আছে, পি ওয়েভ নাই, তাহলে সাইনাস রিদম হবে না। এবং পিআর ইন্টারভেল এবং কিউআরএস কমপ্লেক্সের যে ডিউরেশন, এটা কিন্তু নরমালের মধ্যে থাকতে হবে। তাহলে এটা একটা খুব সহজে মনে রাখার জন্য যে সাইনাস রিদম কাকে বলে, যে নরমাল হার্ট রেট আমরা যেটা বললাম 60 to 100, এবং রেগুলার রিদম কিন্তু রেসপিরেটরি ভেরিয়েশন হতে পারে 160 মিলি সেকেন্ড বা 4 স্মল ঘর, 4 স্মল ঘর। এবং এটা যে সাইনাস নোড থেকেই হচ্ছে, কাজে পিওএ মাস্ট রাউন্ড হইতে হবে, তার যে নরমাল সাইনাস শেপ সেটা কিন্তু থাকতে হবে। এবং ইউজুয়ালি 1:1, যে একটা পিওএব একটা কিউআরএস কমপ্লেক্স একটা সাইকেলে থাকবে। এটাই পিওএব নরমালি আপরাইট থাকবে হচ্ছে 1-2 এভিএফ লিমলিড গুলোতে। এভিআর এ ইউজুয়ালি সব নেগেটিভ থাকে। এর আগের দিন আমরা দেখিয়েছি যে এভিআর এ সব কমপ্লেক্স গুলো পি কিউ আর এস টি সব নেগেটিভ থাকে। এবার আমরা কিছু রেট রিদমের ব্যাপার ওই দিন ছিল, আমরা রেট গুলো শুধু আজকে ডেফিনেশন গুলো জানি। যে নরমাল সাইনাস রিদমের রেট আমরা বললাম কত, 60 to 100। তাহলে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো, দেখেন সাইনাস কেন, পি ওয়েভ আছে, কিউআরএস আছে এবং নরমাল ডিউরেশনের মধ্যে আছে, এবং প্রত্যেকটা কমপ্লেক্স রেগুলার ডিসটেন্সে আছে। কাজেই কিন্তু রেট কত, আমরা বলছিলাম যে দুইটা আর ওয়েভের মাঝখানে রেট কিভাবে কাউন্ট করে, দুইটা আর ওয়েভের মাঝখানে যে 5/5 বক্স, এই লার্জ বক্স যে কয়টা আছে 300-কে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে, 300, 150, 100, 75, 60, লেস দেন 60। তাহলে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কখন আমরা বলি, যখন হার্ট রেট অ্যাওয়েক টাইমে লেস দেন 60, আর যদি স্লিপে থাকে তাহলে কিন্তু হার্ট রেট তখন নরমালি কমে যায় লেস দেন 50। কাজে এই যে হার্ট রেটটা দেয়া আছে এটা অ্যাওয়েক টাইমে, পেশেন্ট যখন জেগে থাকবে। তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়া কখন বলি, যে সাইনাস কেন, পি ওয়েভ আছে। কাজেই যখন হার্ট রেট 100 এর উপরে হয়ে যাবে তখন হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। এবার দেখেন সাইনাস অ্যারিথমিয়া যেটার কথা বলছিলাম, যে পেশেন্ট কিন্তু সাইনাস রিদমে, কিন্তু এখানে হার্ট রেট বেশি, এখানে হার্ট রেট কম। কাজে পেশেন্টের এইখানে কিন্তু এক্সপিরেটরি ফেজ, তার সে শ্বাস ছেড়ে দিচ্ছে এই সময়, এক্সপিরেশন চলছে, কাজে এখানে হার্ট রেট কম। যখন আবার সে শ্বাস নিচ্ছে তখন আবার হার্ট রেট বেড়ে যাচ্ছে। কাজে এটা হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া।
যেটা নর্মাল ফিজিওলজিক্যাল ভেরিয়েশন, এটা কিন্তু ইরেগুলার হার্ট রেট বলে রোগীকে প্যানিক করা যাবে না। আবার কখন হয় দেখেন, যে এখানে দেখেন যে একটা পিকিউআরএসটি আরেকটা পিকিউআরএসটি, কিন্তু এইখানে কি আরেকটা থাকার কথা ছিল না? হ্যালো, Yes, sir. স্যার ঠিক হবে, তাহলে কিন্তু আগানো যাবে না, কারণ থেমে গেলে আমার 3 বার রিপিট করতে গেলে সময় কমে যাবে। যে বোঝা গেলেই হলো যে ধরেন এই একটা কমপ্লেক্স, এই একটা কমপ্লেক্স, কিন্তু আমরা আশা করছি যে এখানে একটা কমপ্লেক্স থাকা উচিত ছিল। দেখেন পিকিউআরএসটি পুরো কার্ডিয়াক সাইকেল নাই, এইখানে একটা মিসিং না? তাহলে এই Yes, sir. এই মিসিংটা যদি এই এক্সাক্ট মাল্টিপল হয়, ধরেন এই জায়গাটা আমরা মেপে নিলাম, তো যদি এটার জাস্ট মাল্টিপল মানে 1 গুণ বা 2 গুণ হয়, তখন বলে সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক। সাইনোয়াট্রিয়াল মানে এসএ নোডের কোনো ইম্পালসই তৈরি হচ্ছে না, টোটাল পিকিউআরএসটি অ্যাবসেন্ট। দেখেন যে এখানে তার হার্টবিট অ্যাবসেন্ট একটা, এটা যদি এক্সাক্ট মাল্টিপল হয়, যে এটাকে যদি আমরা 1 এর গুণিতক বা 2 এর গুণিতক 3 এর গুণিতক করি, তাহলে হচ্ছে সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক। কিন্তু যখন গুণিতক হবে না, তখন বলে সাইনাস পজ বা অ্যারেস্ট। সাইনাস পজ বা অ্যারেস্ট কখন? যখন আমি এটার সঙ্গে মাল্টিপ্লাই করতে পারবো না, যেটা 3 গুণ না 2.5 গুণ, তাহলে হবে না। যদি 3 গুণ হতো তাহলে কি হতো? সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক হতো। তাহলে এটাকে আমরা যদি 3 সেকেন্ডের বেশি হয় এই পজটা, তাহলে বলে সাইনাস অ্যারেস্ট। আর যদি 3 সেকেন্ডের কম হয় তাহলে বলে সাইনাস পজ। কাজে এসএ নোডের কিছু শব্দ টার্ম জানতে হবে, যে নরমাল সাইনাস রেট হচ্ছে 60 টু 100, যদি লেস দেন 60 হয় তখন আমরা বলি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, যদি মোর দেন 100 হয় তখন বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া। যখন আমরা দেখি যে ফেজিক ভেরিয়েশন আছে, যে রেসপিরেটরি সাইকেলের সঙ্গে মনে হচ্ছে, তখন বলি সাইনাস অ্যারিথমিয়া। যখন দেখি যে একটা কমপ্লেক্স বা দুইটা কমপ্লেক্স নাই, একদম টোটাল কমপ্লেক্স মিসিং, এখানে দেখেন যে পিইউ নাই, কিউআরএসটি, টোটাল কার্ডিয়াক সাইকেল অ্যাবসেন্ট, এখানে এখানে মনে হচ্ছে যে দুইটা নাই, এই একটা এই একটা। তাহলে যদি এক্সাক্ট মাল্টিপল হয় আগের আর ইন্টারভিউয়ের, তাহলে বলে সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক। আর যখন এক্সাক্ট মাল্টিপল হবে না, যে গুণিতক হবে না, তখন বলে সাইনাস পজ, সেটা যদি 3 সেকেন্ডের বেশি হয় তখন তাকে বলে সাইনাস অ্যারেস্ট। এইরকম এখন যদি আমরা সাইনাস অ্যারিথমিয়ার ছবিটা দেখি, দেখেন এই ছবিটা, যে এই সময়ে ইনস্পিরেশন, কাজেই হার্ট রেট অনেক কাছাকাছি, কিন্তু তারপরে আবার এক্সপিরেশন, এখানে হার্ট রেট বেড়ে যাচ্ছে, কাজে এটাকে বলে সাইনাস অ্যারিথমিয়া। এখন এসএ নোডের বললাম তো, এসএ নোডের জিনিসগুলো, যে নরমাল সাইনাস রিদম, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া লেস দেন 60, সাইনাস ট্যাকিকার্ডিয়া যখন হার্ট রেট মোর দেন 100, আর যেগুলো বললাম। কিন্তু এখন এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে না, উপরের লেভেল থেকে না আসলে তখন কে কন্ডাক্টিভ সিস্টেমের দায়িত্ব নিয়ে নেবে? তার নিচে যারা আছে, যেমন ধরেন অ্যাট্রিয়াল টিস্যু থেকে হতে পারে, এভি জাংশন থেকে হতে পারে। তো এখন এভি জাংশন থেকে যদি এই ইম্পালস এখন ক্যারি অন করে, যে ধরেন মেইন টাওয়ার ফেল করলো ইলেকট্রিসিটি, তখন তার সাবসিকুয়েন্ট টাওয়ার গুলো এই সিগন্যাল দিতে থাকবে। তো যখন জাংশন থেকে আসবে, তখন যে টার্ম গুলো, শুধু কিন্তু টার্ম, এখানে যে হার্ট রেট কত হলে কি টার্ম বলবেন, কাজেই জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া এটা বলতে হলে কিন্তু আপনার হার্ট রেট লেস দেন 40 বলতে হবে। আর সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কখন বলছিলাম? যখন হার্ট রেট লেস দেন 60। কাজে ডিফারেন্স আছে, যখন জাংশনাল বিট তৈরি হবে তখন আপনি দেখছেন যে পি ওয়েভ নাই, তার মানে জাংশন থেকে আসছে, অথবা পি ওয়েভ ইনভার্টেড আছে, উল্টা। তখন যদি আপনি দেখেন তাহলে এই রিদমটাকে কি বলবেন? হার্ট রেট কাউন্ট করে দেখেন লেস দেন 40, তখন বলতে পারবেন জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। কিন্তু এই 40 থেকে যদি 60 হয়, তাহলে এটাকে বলে জাংশনাল স্কেপ রিদম। একই শব্দ, শুধু হার্ট বিটের সঙ্গে সঙ্গে ও টার্ম চেঞ্জ হয়ে যাচ্ছে। 60 থেকে যদি 100 হয়, তাকে বলে অ্যাক্সিলারেটেড জাংশনাল রিদম। আর যদি মোর দেন 100 হয়, তাহলে তো খুবই সোজা, জাংশনাল ট্যাকিকার্ডিয়া। কাজে যখন আপনি ইসিজি দেখবেন যে পি ওয়েভ আইদার অ্যাবসেন্ট, অথবা পি ওয়েভ আগে আছে ইনভার্টেড, অথবা পি ওয়েভ কিউআরএস এর পরে আছে, তাহলে সেই রিদমটাকে আমরা বলি জাংশনাল রিদম। একটু আগে কিন্তু আমরা সাইনাস রিদম বলছি, যে পি থাকতেই হবে, এবং সি পি ওয়েভ আইডেন্টিক্যাল, যে সেটা রাউন্ডেড হবে, সেটা লিড 1 2 এভিএফ এ আপরাইট থাকবে। কিন্তু যখনই আপনি জাংশনাল রিদম বলতে যাবেন, তখন কিন্তু পি ওয়েভ হয় থাকবে না, না হলে ইনভার্টেড, অথবা কিউআরএস এর পরে আছে।
তো সেখানে যদি লেস দেন 40 হয় তাহলে জাংশনাল ব্যারি বলবেন, 40 to 60 হলে জাংশনাল স্কেপ রিদম বলবেন, 60 to 100 যদি হয় তখন বলবেন অ্যাক্সিলারেটেড, এটা অনেক বেড়ে গেছে, আর 100 এর উপরে গেলে ট্যাকিকার্ডিয়া। এইবার যদি আপনি দেখেন যে আরো নিচে নেমে যাচ্ছে কন্ডাকটিভ সিস্টেম, যে এসএ নোড ফেল করলো, এভি নোড ফেল করলো, এবার ভেন্ট্রিকেল থেকে পারকিনজি ফাইবার এটাকে অ্যাডাপ্ট করে নিয়ে বা এভি বান্ডেল অফ হিস এরা কাজ করছে, তখন তখন যদি হয় তখন কি হবে দেখেন, এখানে পি ওয়েভ নেই, কারণ যেহেতু সাইনাস থেকে অরিজিন না, যেহেতু এভি জাংশন থেকেও না, কাজেই অবশ্যই কিউআরএস ওয়াইড, যত নিচের দিকে কন্ডাকটিভ সিস্টেম যাবে তত আপনাকে ওয়াইড হতে থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এখানে কোনো পি ওয়েভ নাই, পি ওয়েভ থাকলে তো সাইনাস বলতেন, পি ওয়েভ যদি ইনভার্টেড পেতেন তাহলে জাংশনাল বলতে পারতেন, কিন্তু এখানে পি ওয়েভ নাই, কমপ্লেক্স গুলো ওয়াইড এবং হার্ট রেট এখানে অনেক কম। তাহলে ইডিও ভেন্ট্রিকুলার রিদম কখন বলবেন, যখন ভেন্ট্রিকুলার স্কেপ রিদম যার রেট হচ্ছে 20 to 40, হার্ট রেট যদি দেখেন কারো 20 থেকে 40, ওয়াইড কমপ্লেক্স, পি ওয়েভ নাই, তখন তার নাম কিন্তু ইডিও ভেন্ট্রিকুলার রিদম। সেই 40 থেকে 100-র মধ্যে যদি হয় তখন তাকে বলে অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। আর যদি এর থেকে বেড়ে যায় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মনে হয় 100 এর উপরে গেলে। আর এইটা একটা শব্দ আছে, এটা খুব বেশি দেখা যায় না, যে হার্টের যদি 20 এর নিচে হয় তখন তাকে অ্যাগোনাল রিদম বলে। কাজেই 3টা রিদম আপনি যখনই ইসিজি দেখতে যাবেন প্রথমেই খেয়াল করে দেখেন পি ওয়েভটা আদর্শ পি ওয়েভ কিনা, পি ওয়েভটা অন্যরকম হলে জাংশনাল, পি ওয়েভ নাই কিন্তু ওয়াইড কমপ্লেক্স, যে 120 মিলি সেকেন্ডের বেশি কিউআরএস এর ডিউরেশন, তখন আপনাকে টার্ম গুলো চেঞ্জ করতে হবে, যে প্রথমে নর্মাল সাইনাস রিদম ফেল করলে জাংশন থেকে যদি আসে জাংশনাল রিদম, যদি জাংশনও ফেল করে আরো নিচে ভেন্ট্রিকেলের নিচের দিকে যায় তখন যে রিদম আসে সেটা হচ্ছে ইডিওভেন্ট্রিকুলার রিদম। তো সেখানে শুধুমাত্র হার্ট বিটটা কত এটা দেখে আপনি কমেন্ট করবেন, যদি হার্ট বিট 20 থেকে 40 হয় তখন হচ্ছে ইডিওভেন্ট্রিকুলার রিদম, যদি 40 থেকে 100 হয় তখন অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। তো এইবার যেগুলো বললাম এবার একটু দেখে আসি, দেখেন যে এই পি ওয়েভটা নরমাল, তাই না, মনে হচ্ছে যে রাউন্ডেড যেরকম, কিন্তু এই পি ওয়েভটা কেমন, আগেরটার মতো নরমাল, এই পি ওয়েভের মতো না, এটা একটু আলাদা, দ্বিতীয় পি ওয়েভটা আলাদা একটু। আলাদা। আলাদা। এবং কেমন, এই যারা গাইনি করে আসছেন তাই না, যে ইডিডির আগে হলে কি বেবি বলে, প্রিটার্ম বেবি, তাই না, প্রিম্যাচুর বেবি, কাজেই আমার কন্ট্রাকশনটা আমি ধারণা করছি যে এখানে হওয়া উচিত ছিল, তার আগেই যদি হয়ে যায় তাহলে সেই কন্ট্রাকশনের নাম কি হবে, বিট, প্রিম্যাচুর। প্রিম্যাচিউর। এখন এই প্রিম্যাচুরটা কোন জায়গা থেকে অরিজিন হচ্ছে সেই শব্দটা জুড়ে দিলেই হবে। তাহলে দেখেন যে এসএ নোড থাকে তো অ্যাট্রিয়াম আর সুপিরিয়র ভেনা কাভার জাংশনে, তো যখন এসএ নোড ফেল করে অ্যাট্রিয়াল মাসেলের মধ্যে কিন্তু আরো পেসমেকার সেল আছে, তো সেখান থেকে যদি হয় তাহলে তখন হচ্ছে যে অ্যাট্রিয়াম থেকে আসছে কিন্তু এসএ নোড থেকে না, সেই পি ওয়েভটা কেমন হবে, সাইনাস পি ওয়েভ থেকে আলাদা। তাহলে প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন দেখলে বোঝা যাবে। এবং দেখেন এর পরে একটা গ্যাপ আছে কিন্তু, তাই না, অনেক দূর গ্যাপ না, এটা কিন্তু মাঝামাঝি হতে পারতো, হয় না কিন্তু, কিন্তু এই জায়গায় না হয়ে এটা প্রিম্যাচুরলি হয়েছে, এবং কমপ্লেক্সটা কিন্তু ন্যারো, কারণ কিউআরএস 120 মিলি সেকেন্ডের বেশি না, এবং হচ্ছে একটা অ্যাবনর্মাল পি ওয়েভ যেটা সামনে আছে এই জন্যই। এবং এরপরে যে পজ থাকে এই পজটাকে বলে কম্পেনসেটরি পজ। তো কম্পেনসেটরি পজ হচ্ছে দুই ধরনের হয়, একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট কেমন, যেমন ধরেন যে এর ডাবল এই জায়গাটা না, এই সামনের যে অংশটুকু ধরেন এই দুইটা কমপ্লেক্স যদি আমি চিন্তা করি তার ঠিক ডাবল এটা না, ডাবলের থেকে কম, যদি ডাবল হতো এক্সাক্ট মাল্টিপল হতো তাকে আমরা এই যে গ্যাপটাকে এই পজটাকে বলতাম কমপ্লিট কম্পেনসেটরি পজ, কাজেই এটা হচ্ছে ইনকমপ্লিট কম্পেনসেটরি পজ। কাজেই যদি আপনি জানতে চান যে প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কমপ্লেক্স কিভাবে চিনবেন, প্রিম্যাচুর তো বোঝাই যাচ্ছে যে যে জায়গায় আমার বিটটা হওয়ার কথা তার আগে পেশেন্ট একটা ইররেগুলার বিট বুঝবে। আপনি ইসিজি দেখলে দেখবেন যে পি ওয়েভটা অ্যাবনর্মাল, কিউআরএস ন্যারো, এন্ড ওয়াইড হলেই বলছিলাম যে তখন কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে কন্ডাক্টিভ সিস্টেমের অ্যাক্টিভিটিস। দেখেন এটা নরমাল, খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা আর আর ইন্টারভেল কিন্তু রেগুলার এখানে, এবং প্রত্যেকটা পি ওয়েভ কিন্তু একই রকম দেখতে, তাহলে নরমাল সাইনাস বিট বোঝা যাচ্ছে যে পি ওয়েভ আইডেন্টিক্যাল, কিন্তু এখানে দেখেন এইগুলো আইডেন্টিক্যাল, এটা কি আইডেন্টিক্যাল,
এই যে লাস্টের আগেরটা, এটা কেমন? এই পি ওয়েভটা কেমন? একজন বলতে হবে তো। So premature. প্রিম্যাচিউর মানে সাইনাস পি না, যে আমি যেরকম আদর্শ পি চাচ্ছি সেরকম না, যে পি ওয়েভ বাট এটা চেহারাটা ওইরকম না, একই বংশের ছেলে হইলেও ওর চেহারাটা আলাদা, এরকম বলে না যে সব ভাই দেখতে একই রকম কিন্তু সেযোজন একটু অন্যরকম, কিন্তু এরা একই পরিবারের অংশ। আর জাংশনেরটা কেমন হবে যখন দেখেন যে পি ওয়েভ কেমন, এখানে দেখেন ইনভার্টেড না, জাংশন থেকে যখন আসবে তখন আইদার পি ওয়েভ ইনভার্টেড হবে, অথবা এই কিউআরএস কমপ্লেক্সের মধ্যে মার্জ হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না, অথবা কিউআরএস এর পরে আসবে। কাজে সাইনাস পি কখনো ইনভার্টেড হবে না, সাইনাস পি কখনো কিউআরএস এর মধ্যে সমাধি হয়ে যাবে না, বা কিউআরএস এর পরে আসবে না। কাজে আপনি কোনো রিদমে ইসিজিতে যদি দেখেন যে পি ওয়েভ ইনভার্টেড এবং ন্যারো কমপ্লেক্স, কাজেই এটা কোত্থেকে আসছে? জাংশন থেকে আসছে। তাহলে এটা কি হবে? প্রিম্যাচুর জাংশনাল কমপ্লেক্স। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন যে সাইনাস পি, সাইনাস পি, সাইনাস পি, এখানে পি ওয়েভ নাই, টি ওয়েভ। তাহলে এইটা কিন্তু কিউআরএস ডিউরেশন কিন্তু বেশি, খেয়াল করে দেখেন, এটা 120 মিলি সেকেন্ডের বেশি। এবার খেয়াল করে দেখেন যে এটার আগে পি ওয়েভ নাই, আগে তো তাও ছিল নাই মামার থেকে কানা মামা ভালো, দেখতে চিকন হলেও, দেখতে উল্টা হলেও তো ছিল, কিন্তু এখানে দেখেন কোনো পি ওয়েভ নাই এবং ওয়াইড কমপ্লেক্স, এবং দেখেন ডিসকর্ডেন্ট মানে কনকর্ডেন্ট মানে একই দিকে, ডিসকর্ডেন্ট মানে দেখেন আর ওয়েভ যেদিকে মেইন কিউআরএস এর ভেক্টর তার অপোজিট দিকে এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ। তাহলে এইটার নাম কি হবে? প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। ক্লিয়ার? প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কমপ্লেক্স, প্রিম্যাচুর জাংশনাল কমপ্লেক্স, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। এটা বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমরা যে পিবিসি বলি না, একটোপিক বিট, একটোপিক বিট কত ধরনের হলো এখন বোঝা গেল যে একটা অ্যাট্রিয়াম থেকে আসতে পারে, একটা এভি জাংশন থেকে আসতে পারে, আর একটা ভেন্ট্রিকল থেকে আসতে পারে। কাজেই প্রিম্যাচুরলি যদি ভেন্ট্রিকল থেকে বিট আসে তাকে বলে প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এবার খেয়াল করে দেখেন যে এর পরে কিন্তু গ্যাপ আছে, এই যে কম্পেনসেটরি পজ যেটা আমি বলছিলাম, কম্পেনসেটরি পজ মানে এ সমান সমান বি। দেখেন এ হচ্ছে এই জায়গাটুকু দূরত্ব, দুইটা আর এর যে দূরত্ব, এর ঠিক এক্সাক্ট মাল্টিপল হচ্ছে পরের অংশটুকু দূরত্ব। কাজেই এইটাকে বলে কম্পেনসেটরি পজ কমপ্লিট। আর ওই যে অ্যাট্রিয়াল একটোপির ক্ষেত্রে আগে আসে, মানে এক্সাক্ট মাল্টিপল হয় না। এখানে দেখেন যেমন 1440 মিলি সেকেন্ড, পরেরটাও, পরের অংশটাও বি অংশটাও 1440 মিলি সেকেন্ড, কিন্তু এখানে কিন্তু তা না, যে এইটার যতটুকু এই দুইটা কমপ্লেক্স, আর এই কমপ্লেক্স আর এই কমপ্লেক্স এক্সাক্ট মাল্টিপল না, এই তিনটা আর ওয়েভ আর এই তিনটা আর ওয়েভের দূরত্ব সমান না। এই জন্যে এটা হচ্ছে ইনকমপ্লিট কম্পেনসেটরি পজ, আর এটা হচ্ছে কমপ্লিট কম্পেনসেটরি পজ। যখন আরো আগে যাবেন তখন হয়তো এটা লাগবে, কিন্তু এখন আন্ডার গ্রাজুয়েশনে দরকার নাই। যদি শুধু এটুকু আপনি কোনোভাবে জানেন, যারা এমবিবিএস লেভেলে আছেন, যে প্রিম্যাচুর অ্যাট্রিয়াম থেকে হতে পারে, প্রিম্যাচুর জাংশন থেকে হতে পারে, প্রিম্যাচুর ভেন্ট্রিকল থেকে হতে পারে, তাদের যখন আমরা প্রিম্যাচুরলি পাবো তাদের নাম হচ্ছে এই তিনটা নাম। এর বাইরে এত বেশি না জানলেও হবে, কিন্তু মনে যদি রাখতে পারেন কারণ শেখার সুবিধা হচ্ছে যে একদম জীবনের শুরুতে যদি সঠিক ওয়েতে শেখা যায় তাহলে আর ভুল হবে না জীবনে, এই জন্যই এগুলো দেখানো। এবার দেখেন আরো সামারি করা, যারা খেয়াল করেন নাই এতক্ষণ আবার খেয়াল করে দেখেন যে প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কমপ্লেক্স কেমন, যে এটা সাইনাস পি না। জাংশন কেমন হবে? যখন ইনভার্টেড হবে অথবা অ্যাবসেন্ট হবে। আর প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কখন হবে? যখন পি ওয়েভ থাকবেই না এবং এসটি সেগমেন্ট কিউআরএস এর যে মেইন ভেক্টর ডিসকর্ডেন্ট তার অপোজিট ডিরেকশনে থাকবে। কাজেই এটা হচ্ছে প্রিম্যাচুর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, প্রিম্যাচুর জাংশনাল কন্ট্রাকশন, প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। আমি আরেকবার ছবিটা দেখাই প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার। এবার দেখেন আমি দেখাই যে পিবিসি ইসিজিতে খুব পাওয়া যায়, এটা বেশিরভাগ সময় বিনাইন কন্ডিশনে থাকে, কিছু কিছু অ্যারিথমিয়ার সাথে থাকে। খেয়াল করে দেখেন যে এর নামগুলো কেমন হবে। যখন দেখেন যে একটা নরমাল একটা পিবিসি, তখন তাকে কি বলে? যে কোনো একজন, একটা নরমাল কমপ্লেক্স একটা পিবিসি, একটা নরমাল একটা পিবিসি।
এই পিবিসি কে কি বলে? একজন, যে কোন একজন। একটা নরমাল, একটা অ্যাবনর্মাল পিবিসি। বাইজিমিনি মনে আছে? তাকে কি বলে? ভেন্ট্রিকুলার বাইজিমিনি। একটা নরমাল, একটা অ্যাবনর্মাল। দুইটা নরমাল, একটা অ্যাবনর্মাল, তাকে বলে ভেন্ট্রিকুলার ট্রাইজিমিনি। তিনটা নরমাল দেখেন, 1 2 3, তিনটা নরমাল বিট, একটা অ্যাবনর্মাল বিট, একে বলে কোয়াড্রিজেমিনি। তাহলে বাইজেমিনি, ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি। কোয়াড্রিজেমিনি চারটা, কিন্তু নরমাল হচ্ছে তিনটা, 3 যোগ 1। ট্রাইজেমিনি তিনটা সংখ্যা, কিন্তু নরমাল দুইটা। বাইজেমিনি তো বাই তো দুইটা, একটা নরমাল আর একটা নরমাল। শুধু এই নামগুলো জানতে হবে, বাইজেমিনি, ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি। যে একটা করে পিবিসি, তার আগে কয়টা করে নরমাল কমপ্লেক্স আছে। যদি একটা থাকে বাইজেমিনি, দুইটা থাকলে ট্রাইজেমিনি, তিনটা থাকলে কোয়াড্রিজেমিনি। এইবার পরপর যদি দুইটা আসে, দেখেন এই নরমাল সাইনাস সাইনাস কিন্তু দুইটা পিভিসি, তাই না? প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এই যে আর এর অপোজিট দিকে দেখেন হোয়াইট কমপ্লেক্স এবং পি ওয়েভ নাই, এবং পরে কম্পেনসেটরি পজ আছে। তাহলে পরপর দুইটা আসলে তাকে বলে কুপলেট, মানে জোড়া কাপলেট। তারপর পরপর তিনটা আসলে তাকে ট্রিপলেট বলে। তিনের বেশি যদি হয়ে যায়, 3 বা ততোধিক হয়ে যায়, তখন কিন্তু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে খেয়াল করে দেখেন, এখানে পরপর দুইটা, পরপর তিনটা, তারপরে দেখেন 1 2 3, একটা রান, শর্ট রান অফ ভিটি। এটা যদি 30 সেকেন্ডের কম থাকে তাকে বলে নন সাস্টেইন ভিটি, আর যদি 30 সেকেন্ডের বেশি থাকে তাহলে কিন্তু সাস্টেইন ভিটি। কাজে ইসিজিতে একটা সময় এবং সংখ্যা এর সাথে কিন্তু নাম চেঞ্জ হয়ে যায়। যেমন যেমন ধরেন যে এখানে দেখেন পরপর দুইটা যদি একটোপিক বিট থাকে তাকে আমরা বলি কাপলেট, পরপর তিনটা থাকলে ট্রিপলেট। ট্রিপলেটের সাথে যদি এটা স্যালভোজ বলে, আর যদি ট্রিপলেট বা তার বেশি হয় তাকে বলে ভিটি। সেই ভিটি যদি 30 সেকেন্ড ধরে পারসিস্টেন্ট থাকে, লেস দ্যান 30 সেকেন্ড, তাহলে নন সাস্টেইন ভিটি। আর যদি 30 সেকেন্ডের বেশি থাকে তাকে সাস্টেইন ভিটি বলে। এইবার দেখেন একটা পিভিসি আছে, এটা পিভিসি কেমন দেখেন, পি ওয়েভ নাই, এটা টি ওয়েভ, ওয়াইড কমপ্লেক্স, আর ওয়েভের অপোজিট দিকে এসটিআরটি। কাজেই এই যে দেখেন এখানে কিন্তু পজ নাই, দুইটা আর ওয়েভের মাঝখানে। এখানে একটোপিক বিট হচ্ছে কিন্তু কোনো গ্যাপ নাই, কিন্তু এটা রুগী বলবে কি আমরা একটা জোরে ধাক্কা দিল, ব্লো। এত বড় একটা কমপ্লেক্স দেখেন যে তার ভেন্ট্রিকেলের একটা কন্ট্রাকশন এরকম, কিন্তু সাডেন যদি একটা ব্লো হয় তখন তার রিদম চেঞ্জ হয়ে যাবে, রুগী বলবে যে আমার হার্টের মধ্যে কে ধাক্কা দিল। কাজেই যদি কোনো পজ না থাকে, মানে গ্যাপ না থাকে, মানে ইকুইডিস্টেন্ট হয়, সেটাকে বলে ইন্টারপোলেটেড পিভিসি। তাহলে আমরা যদি আবার রিপিট করি যে পিভিসি কাকে বলে, বলছিলাম যে যখন ভেন্ট্রিকেল থেকে কন্ট্রাকশন তৈরি হচ্ছে, তাহলে পি ওয়েভ থাকবে না, কমপ্লেক্সটা ওয়াইড হবে, এবং এসটিটিটা আর ওয়েভের অপোজিট ডিরেকশন হবে। যে এই দেখেন এখানে আর ওয়েভ কিন্তু নিচের দিকে, আর টি ওয়েভ অপোজিট দিকে, কাজেই এটা হচ্ছে একটা পিভিসি। এখানে আর ওয়েভ উপরের দিকে, এসটি, এটাও পিভিসি। কাজে পিভিসি যখন একটার পর একটা আসে, এটা এইটা খারাপ বেশি না এইটা খারাপ বেশি, একজন বলেন তো? বাইজেমিনি খারাপ বেশি না পেন্টাজেমিনি, কোয়াড্রিজেমিনি খারাপ বেশি? কি মনে হচ্ছে, কোয়াড্রিজেমিনি। ভালো না খারাপ? খারাপ স্যার। হুম, এটা তো খুব ঘন ঘন একটোপিক বিট হচ্ছে, আর এখানে তো তিনটা নরমালের পরে একটা, অনেক দূরে যে একটোপিক বিট হচ্ছে, খারাপ বিট। আর এখানে তো প্রতি একটার পর একটা। যদি এখান থেকে এটা যদি ডিজিজ প্রসিডিউর হয় তাহলে দেখবেন যে একটার পর একটা দুইটা হচ্ছে, তারপরে ট্রিপলেট হচ্ছে, তারপরে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যাচ্ছে। কাজে এইটা বেশি খারাপ, বাইজেমিনি যেটা, তার থেকে এটা একটু সেফ, দুইটা বিট নরমাল, এখানে তিনটা বিট নরমাল। স্যার আরেকবার একটু বলবেন? কোনটা? স্যার ওই যে বাইজেমিনিটা একটু খারাপ এটা। বাইজেমিনি তো প্রতি অল্টারনেট বিটে একটা খারাপ বিট। ধরেন একজন ভালো মানুষ, একজন খারাপ মানুষ, আর এখানে তিনজন ভালো মানুষ, একজন খারাপ মানুষ। কোন পরিস্থিতি ভালো সমাজে? একজন ভালো, একজন খারাপ। আর এখানে তিনজন ভালো মানুষ, একজন খারাপ মানুষ। তাহলে সমাজের ব্যবস্থা কোনটা ভালো হবে? এটাতে নিশ্চয়ই তিনজন ভালো মানুষের সংস্পর্শে আসলে একজন খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। তো 1:1। ভালো মানুষের তো এমনি সামাজিকভাবে শক্তি কেমন থাকে বুঝতে পারছেন, এটা থেকে বুঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার? ঠিক স্যার। এবার আর বারবার রিপিটেশন, আমি আসলে আজকে ভাবছিলাম যে
প্রথম দিনের কিছু বলে নেব, কিন্তু বলা হলো না, কাজেই এরপরের দিন রিপিটেশন থাকবে আশা করি। তাহলে তাহলে এতক্ষণ আমরা যে জিনিস জানলাম আবার মনে করি প্রথম দিক থেকে, যে প্রথমে বলছি যে নরমাল সাইনাস রিদম কি, সেখানে বলা হচ্ছে যে পি ওয়েভ থাকতেই হবে। সেই পি ওয়েভ কেমন হবে, যেমন আমরা উম আমের কথাই বলি, আজকে ওই আমার ফেজের স্টুডেন্টের সঙ্গে বলছিলাম যে কিভাবে বোঝানো যায়, তো জাতি দিয়ে তো বলা যাবে না, মানে মানুষের চেহারাগত জাতিগত বলা যাবে। তো আম যদি আমরা দেখি একটা ঝুড়িতে 10টা নামের আম আছে, যে ল্যাংড়া, ফজলি, এই যা যা নাম, হিমসাগর, তারপরে মিয়াজাকি। তো আমরা কিন্তু আম দেখে বলতে পারি যে এটা এই আম। তাহলে আমরা একটা পি ওয়েভ দেখে কেন বলতে পারবো না যে এই পি ওয়েভটা আইডেন্টিক্যাল, এই পি ওয়েভটা আইডেন্টিক্যাল না? তাহলে ডাক্তারদের এটা তো বলতে পারা উচিত। কাজেই আমি বলেই দিচ্ছি যে পি ওয়েভটা হবে রাউন্ডেড, তারপরে পি আর ইন্টারভেলটা নরমাল হবে। এইবার খেয়াল করে দেখেন, এই দুইটা যদি সাইনাস পি হয়, এই পিটা কেমন? একই রকম, নরমাল হ্যাঁ এসএ স্যার। নোডের পি ওয়েভ। এটা কি একই রকম মনে হচ্ছে? কিন্তু পি ওয়েভ অবশ্যই, যেহেতু কিউআরএস এর আগে আছে, পি আর ইন্টারভেল আছে, কিন্তু তাহলে এই পি ওয়েভ আর এই পি ওয়েভ আইডেন্টিক্যাল না। তাহলে এখানে কি ঘটনা দেখেন, যে এসএ নোড থেকে ইম্পালস হলো, একটা কমপ্লেক্স হলো, কিন্তু তারপরে আর এসএ নোডের ইম্পালস নাই। তখন তো কাউকে না কাউকে সংসারের হাল ধরতে হবে, তাই না? যে বাবা যদি বিদেশে যায়, তাই না, বাবা যদি বেঁচে না থাকে, তাহলে সংসারের সেকেন্ড হাল ধরতে একটু সময় লাগে, তাই না? বাবা একটা দুঃখজনক ঘটনার পরে ঠিক আছে আমি এখন দায়িত্ব নিচ্ছি, সে তো আর বাবার মতো সেফ সাইজ হবে না। তাহলে এই যে সময়টা লাগে, তাই না, এটাই হচ্ছে স্কেপ টাইম। এবং তারপরে যে বিট হয় সেটা হচ্ছে স্কেপ বিট। আগেরটা কি ছিল? প্রিম্যাচুর কন্ট্রাকশন ছিল, যে একটা নরমাল জিনিস, কিন্তু তার ম্যাচুরিটির আগেই প্রিম্যাচুর। কিন্তু এখানে কি হচ্ছে, যে এই প্রিম্যাচুর এই বিটের পরে যখন তার কন্ডাকটিভ সিস্টেম ফেল করছে, তখন একটা গ্যাপ হয়ে যাওয়ার পরে কে দায়িত্ব নিবে সংসারের? এই সংসারের মামা দায়িত্ব নিতে পারে, খালারা দায়িত্ব নিতে পারে, চাচারা দায়িত্ব নিতে পারে, তাই না? এই যে সিদ্ধান্ত নিতে যে সময়টা, সেই সময়টাতে একটু সামাজিক ডিলে থাকে। তাহলে চিন্তা করেন, দেখেন যে এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে না, তখন হার্টের অ্যাক্টিভিটি ঠেকানোর জন্য তারপরে যে কি আছে, অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়াম থেকে পি ওয়েভ তৈরি হচ্ছে, কিন্তু সেই পি ওয়েভ সাইনাস পি ওয়েভের না। তাহলে এই যে গ্যাপ, তাহলে এটা কি হবে, কোন স্কেপ বিট হবে? এটা অ্যাট্রিয়াম থেকে আসছে। তাহলে এখন এইরকম Third যদি skip bit. ভেরি গুড, তাহলে এখন যদি পি উল্টা থাকে, এই Ventricular. পি উল্টা থাকলে ভেন্ট্রিকুলার হবে কিভাবে? জাংশন। Junction. ভেন্ট্রিকেলে তো কোনো পি ওয়েভ নাই, পি ওয়েভ জাংশনের পরে আর পি ওয়েভের তৈরি হওয়ার সুযোগ নাই। এসএ নোড থেকে আসে, অ্যাট্রিয়াল মাসেল থেকে আসে, এবি জাংশন থেকে পি ওয়েভ হইতে পারে, কিন্তু সেই পি ওয়েভ আবার সাইনাস পি ওয়েভ না, এটা হচ্ছে ডি পি ওয়েভ। আমরা যেমন ডায়াফ্রামকে বলি না ডি ডায়াফ্রাম, থোরাকো অ্যাবডোমিনাল, যেটা অন্য ডায়াফ্রাম আছে, এরকম এটা হচ্ছে ডি পি ওয়েভ, ডি পি ওয়েভ, কিন্তু এটা হচ্ছে অন্য পি ওয়েভ, যেটা পি ওয়েভ কিন্তু আগের দুই ভাইয়ের মতো না। তাহলে এইটা কি হবে এখন দেখেন, এই যে সাইনাস 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 ইনভার্টেড পি ওয়েভ, তাহলে এটা কোন এসকেপ বিট? আগে জাংশনাল। আগেরটা কি ছিল, যে যেখানে পাবো এই একটোপিক বিট মানে কি, যেখানে বিটটা হওয়ার কথা তার আগে হওয়া, আর স্কেপ বিট মানে যে ইম্পালস ফেল, তারপরে স্কেপ, স্কেপ মানে তো ত্যাগ, মানে ছেড়ে দেওয়া, তারপরে হার্টকে চালাইতে হইলে কেউ দায়িত্ব নিচ্ছে, এখানে কে দায়িত্ব নিছিল? অ্যাট্রিয়াল মাসেল, অ্যাট্রিয়াল যে কন্ডাকটিভ সিস্টেম, এখন কে নিচ্ছে? জাংশন থেকে। কাজে তাহলে তখন পি ওয়েভ কেমন হবে? জাংশনাল হলে আইদার ইনভার্টেড, অথবা কিউআরএস এর মধ্যে, অথবা কিউআরএস এর পরে। আগে একটা ছবি দেখাইছিলাম, ভুল হয়ে গেছে মনে হচ্ছে, দেখে আরেকবার। এই যে জাংশন থেকে আসলে পি ওয়েভ কেমন? ইনভার্টেড, ইনভার্টেড। অথবা কিউআরএস এর পরে, অথবা খুঁজে না পাওয়া গেলে ধরে নিতে হবে যে কিউআরএস এর মধ্যে, প্লেন যেরকম মাঝে মাঝে সমুদ্রের মধ্যে হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না, বারমুদা ট্রায়াঙ্গেলে এরকম। এখানে দেখা যাচ্ছে না যে এটা তো প্রিম্যাচুর অ্যাট্রিয়াল, এটা প্রিম্যাচুর জাংশনাল, আর এটা প্রিম্যাচুর ভেন্ট্রিকুলার। এবার খেয়াল করে দেখেন, তাহলে স্কেপ হচ্ছে, কন্ডাক্টিভ সিস্টেম কাজ নেই, পরবর্তী কন্ডাক্টিভ সিস্টেম আপরাইট হতে যে গ্যাপ হচ্ছে তার জন্য ডিলেটা হচ্ছে, এবং
যে ইম্যাচুর পি আসতেছে সেটাকে বলে অ্যাট্রিয়াল স্কেপ বিট। যদি ইনভার্টেড হয় অথবা না থাকে পি ওয়েভ সমান কিছুই নাই তাহলে জাংশনাল স্কেপ বিট। এইটা পি ওয়েভ আছে এখানে কোনো নাই, তাহলে জাংশনাল না কেন এটা কে বলতে পারবে একজন? যেটা জাংশনাল না হয়ে ভেন্ট্রিকুলার স্কেপ বিট কেন? এই P wave নাই। ভেরি গুড, পি তো জাংশনাল থাকে না। আর এর উল্টা দিকে টি। আগে বলতে হবে হোয়াইট কমপ্লেক্স, প্রথমে হচ্ছে হোয়াইট বলতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যেটা অ্যাট্রিয়াল এসএনোড অ্যাট্রিয়াম বা জাংশন থেকে আসছে না, এক কথায় শেষ যে এটা কিউআরএস ডিউরেশন 120 মিলি সেকেন্ডের বেশি, অবশ্যই এটা ভেন্ট্রিকুলার এবং অবশ্যই ডিসকর্ডেন্ট যে আর এর অপোজিট দিকে এই এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ এবং তারপরে যে পজ থাকে সেই কম্পেনসেটরি পজ। এটা বললে বোঝা যাবে। তাহলে যদি এখন ভেন্ট্রিকল দায়িত্ব নিয়ে নেয় যে প্রথমে এসএনোড সংসার চালায়, এসএনোড না পারলে অ্যাট্রিয়াল কন্ডাকটিভ সিস্টেম নেয়, অ্যাট্রিয়াল কন্ডাক্টিভ সিস্টেম দায়িত্ব না নিলে এবি জাংশন নেয়, এবি জাংশন না নিলে তার নিচের ফাইবার গুলো নেয়। তাহলে এখন আলটিমেটলি জীবন বাঁচানোর জন্য কে আগায় আসে? ভেন্ট্রিকল। কাজে এটাকে বলে ভেন্ট্রিকুলার স্কেপ বিট। তাহলে প্রিম্যাচুর বিট আর স্কেপ বিট বোঝা গেল। প্রিম্যাচুর বিট হচ্ছে যে আপনার যেখানে আসার কথা, যদি এখানে আসার কথা থাকতো তার আগে যদি এই কমপ্লেক্সটা আসতো, যে এইটা দূরত্ব ধরে নিয়ে যে এইখানে আরেকটা কিউআরএস হওয়ার কথা ছিল, এখানে না হয়ে যদি তার আগে হইতো তাহলে আমরা বলতাম প্রিম্যাচুর বিট। কিন্তু সেই টাইম পার হয়ে কত দূর চিন্তা ভাবনা করে যখন আসবে তখন হচ্ছে স্কেপ বিট, মানে কিছু সময় ত্যাগ করার পরে যে বিটটা পরে যদি আসে, যে জায়গায় আসার কথা তার পরে যদি আসে তাহলে স্কেপ বিট, আর যে জায়গায় আসার কথা তার আগে যদি আসে তাহলে প্রিম্যাচুর বিট। এটা ক্লিয়ার কিনা? এক একটা আর আর রেগুলার না, হার্টের তো রেগুলার, এরকম করে কমপ্লেক্স গুলো আসে না। এই দেখি এখানে তো প্রত্যেকটা রেগুলার না, কিন্তু যদি এখানে না এসে এখানে আসতো তাহলে কি হতো? প্রিম্যাচুর। আর এখানে আসার কথা এখানে না এসে যদি গ্যাপ দিয়ে পরে আসতো তাহলে তো স্কেপ বিট। এটুকু ক্লিয়ার কিনা? নরমালি যে জায়গায় আসার কথা তার আগে যদি আসে, কোন জায়গাতে আসলো সেই নাম, যদি সেই জায়গায় আগে না আসলো না, কারেক্ট টাইমেও আসলো না, যদি লেট করে আসে। এবার আমি ট্রেনের কথাই বোঝাই, যে ট্রেন আসার কথা 5টায়, ট্রেন এসে গেল 4টায়, তাহলে এটা কি প্রিম্যাচুর আসা? এখন ট্রেন আসার কথা 5টায়, না এসে 7টার সময় আসলো, এখন মহানগর না এসে গোধূলি আসলো, বোঝা গেল? সেটা হচ্ছে স্কেপ ট্রেন। আর প্রিম্যাচুর ট্রেন কোন? যখন টাইমের আগে যদি চলে আসে। ক্লিয়ার কিনা? যে একটোপিক বিট হচ্ছে টাইমের আগে আর স্কেপ বিট হচ্ছে টাইম পার হয়ে দেখে শুনে কে দায়িত্ব নেবে সংসারের, এখন খেলাগুতা করে তারপরে। এইটুকু বোঝা গেছে কিনা আজকে? হুম, তাহলে এইটা বোঝা যাচ্ছে। এইটা কি অ্যাট্রিয়াল জাংশনাল না ভেন্ট্রিকুলার রিদম কি বলতে পারবে? Ventricular. তাহলে এটা ভেন্ট্রিকুলার ইডিও ভেন্ট্রিকুলার রিদম, তাই না? যে পি ওয়েভ নাই, কিউআরএস হোয়াইট এবং আর এর অপোজিটে এসটি। ভেরি গুড। তাহলে এখন হার্ট রেট কত? যদি 40-এর নিচে হয় তাহলে ইডিও ভেন্ট্রিকুলার রিদম, যদি 40 থেকে 100 হয় তাহলে অ্যাক্সিলারেটেড, যদি 100-এর উপরে হয় তাহলে ভিটি। এই দেখেন একই জিনিস, এটা 40-এর নিচে, 40 থেকে 100, 100-এর উপরে, এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কি বুঝতে অসুবিধা হচ্ছে? একই জিনিস কিন্তু, কিন্তু হার্ট রেটের উপর ডিপেন্ড করে তার কমপ্লেক্সের কনফিগারেশন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইদিন অ্যাক্সিসের কথা মনে আছে? অ্যাক্সিস ডেভিয়েশনের কথা 1 আর 2 এর কথা মনে আছে? কে পারবে আজকে? অ্যাক্সিস ডেভিয়েশন মনে আছে? জি স্যার। এটার অ্যাক্সিস কে বলতে পারবে? এই ভদ্রলোকের অ্যাক্সিস কি নরমাল না কোনো ডেভিয়েশন আছে? Deviation, right axis deviation. রাইট তো ইম্পসিবল, রাইট কিভাবে হবে? লিড 1 এ যদি পজিটিভ থাকে তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হওয়ার কোনো সুযোগ আছে? Left axis এখন একটা deviation. নাহলে তো একটা হবে মনে হয় না। আমি যদি এই দুইটা ধরি তাহলে তো হচ্ছে না, দুইটাই তো পজিটিভ কমপ্লেক্স। যাক মাথার থেকে গেছে। এটা কি বলতে পারবে কোন অ্যাক্সিস ডেভিয়েশন এটা?
স্যার রাইট এক্সিস এটা না স্যার Right লেফট axis। এক্সিস ওমা, আছেই দুইটা, ডান না হলে তো বাম হবেই। কে বলবে, ঠিক করে বলতে পারবে কে এটা কোন অ্যাক্সিস ডেভিয়েশন এটা? রাইট অ্যাক্সিস। রাইট এক্সিস। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন 100% ভুল। স্যার 1 লিড পজিটিভ আর 2 3 যেহেতু নেগেটিভ তাহলে এটা স্যার লেফট এক্সিস ডেভিয়েশন এ তো তাহলে আগে রাইট বলা হলো কেন? আমি তো এই যে এই হাত দেখাইছি না, এটা লিড 1 আর এটা লিড 2। দেখেন এটার সাথে মিলায়ে যে এটাতে আছে যে লেফট থাম্ব পজিটিভ, রাইট থাম্ব নেগেটিভ, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন? লেফট থাম্ব পজিটিভ, তাহলে কোন অ্যাক্সিস ডেভিয়েশন? লেফট Left axis। এক্সিস তাহলে এটা ভুল হচ্ছে কেন? কে যেন বললো না আগের দিন, এটা রিপিট করতে হবে না, আমি একটু পরীক্ষা নিলাম যে লিড 1 এ পজিটিভ, 2 এবং এভিএফ এ নেগেটিভ, তাহলে এটা অবশ্যই লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কিন্তু উল্টা যদি হতো যে লিড 1 নেগেটিভ, লিড 1 নেগেটিভ হলে আর ডাইন বাম দেখা লাগে না, এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। কিন্তু লিড 1 তো 100% পজিটিভ, কাজেই ওই দিন যে মাথায় ঢোকেই নাই কিছু, এটা তার প্রমাণ যে লিড 1 পজিটিভ হলে আর কিছুই দেখার সুযোগ নেই। আচ্ছা, আজকে আর কি পড়াবো? আর 10 মিনিট, আর না হলে আলাপ করতে পারি ব্যাক যেটুকু পড়ানো হয়েছে। সামনে আগাবো না এটা রিপিটেশন কেউ জিজ্ঞাসা করবেন? স্যার এটা রিপিটেশন করলে ভালো হয় স্যার। না না, আমি তো করবো না, আমার সাথে সাথে করতে হবে। একজনকে বলতে হবে নরমাল সাইনাস রিদম কি, দেখে হোয়াট ইজ নরমাল সাইনাস রিদম। একজনকে বলতে হবে তো, যারা পি ওয়েভ থাকবে কম্পালসরি, নরমালি থাকবে স্যার। একজন। হ্যাঁ, যে বলছেন একজন বলেন। নাম বলেন আপনার, তাহলে আর কেউ বলবে না। স্যার পি মোহাম্মদ ফিরোজ স্যার। নরমাল হ্যাঁ, আচ্ছা মোহাম্মদ ফিরোজেরটা শুনি, দেখতে পাচ্ছি চেহারা। হ্যাঁ, মোহাম্মদ ফিরোজ বলেন যে নরমাল সাইনাস রিদম বলতে আপনি কি বুঝছেন এই ছবি থেকে? নরমাল সাইনাস में सर पी वेव থাকবে, পজিটিভ এমন কম্পালসরি থাকবে এটা। এমন পি ওয়েভ নোট থাকবে থেকে যে আসবে। এসএ নোডের পি ওয়েভ, আইডেন্টিক্যাল পি ওয়েভ থাকবে। গুড। তারপরে তারপরে যে প্রত্যেকটা কিউআরএস এর আগে পি ওয়েভ থাকবে, থাকতেই হবে। যে Yes, sir. কিউআরএস আছে কিন্তু পি ওয়েভ নাই, সেটা সাইনাস না, অ্যাবসলিউটলি না। তারপরে তার হার্ট রেট থাকবে নরমাল সাইনাস রেটে, রেগুলার ইউজুয়ালি, কিন্তু রেসপিরেটরি ভেরিয়েশন হতে পারে, সেটা খেয়াল করতে হবে। এবং তার পিআর ইন্টারভেল এবং কিউআরএস ডিউরেশনটা নরমাল থাকবে। গুড, এটা তো বুঝতে অসুবিধা নেই, তাই না? তারপরে সাইনাস ব্র্যাডিকার্ডিয়াতে বোঝা গেছে যে হার্ট রেট যখন 60 কম, ট্যাকিকার্ডিয়া কখন, যখন হার্ট রেট 100 বেশি, আর সাইনাস অ্যারিথমিয়া কখন, যখন ইনস্পিরেশনে হার্ট রেট বেড়ে যাবে। মনে রাখবেন কিভাবে, ইনস্পিরেশন চিন্তা করেন যে ইনস্পিরেশন আই দিয়ে, তাহলে একটা যদি মনে রাখেন যে ইনস্পিরেশনে আর ইনক্রিজ হচ্ছে আই, ঠিক আছে? না হলে কিন্তু পরীক্ষার সময় বা যখন দেখবেন উল্টায় যাবে, একবার মনে হবে যে এটা এক্সপিরেশন নাই। কাজেই আমি মনে রাখি এইভাবে যে যেহেতু ইনক্রিজ, কাজে এই ফেজটা হচ্ছে ইনস্পিরেশন, আইএন মিল আছে, ঠিক আছে? আর যখন দেখবেন যে একদম কমপ্লেক্সই নাই, পি কিউ আর এস টি টোটালি নাই, তারপরে যে আছে সেটা হচ্ছে যদি এক্সাক্ট মাল্টিপুল হয়, এই আর ইন্টারভেলের গুণিতক যদি হয় 1 2 3, তাহলে সেটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক বা এসএ ব্লক সংক্ষেপে। যদি এক্সাক্ট মাল্টিপুল না হয়, যে এটার গুণিতক না হয় 1 2 3 ঘর হচ্ছে না, 3টা, তাহলে তাকে সাইনাস পজ বা সাইনাস অ্যারেস্ট বলে। এবার অ্যাট্রিয়াল রিদমের কিছু বলে দিই, যে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখেন যে কোনো পি ওয়েভ নাই এবং ইরেগুলার, তাহলে আপনি যদি কোনো ইরেগুলার রিদম দেখেন, তার যদি পি ওয়েভ না থাকে, পি ওয়েভ বোঝা যাচ্ছে না, চোখ বন্ধ করে আমরা সেটাকে কি বলি, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। যদি তার হার্ট রেট 100 বেশি হয়, তখন বলি আমরা ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট, আর যদি 60 এর নিচে হয় তখন বলি আমরা স্লো ভেন্ট্রিকুলার রেট। কাজেই আমরা যখনই রিদম দেখবো সাইনাস কিনা, এখানে কোনো পি ওয়েভ নাই, কাজেই পি ওয়েভ রিপ্লেস হয়ে গেছে ফিব্রিলারি ওয়েভ দিয়ে, কাজেই এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কিন্তু পি ওয়েভ যদি এরকম সটুথ অ্যাপিয়ারেন্স দিয়ে হয় এবং রেগুলার হয়, তখন বলে অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ফিক্সড এভি কন্ডাকশন। অ্যাট্রিয়াল ফ্লাটার কিন্তু রেগুলারও হইতে পারে, ইররেগুলার হইতে পারে। অ্যাট্রিয়াল ফ্লাটার রেগুলার যখন এভি কন্ডাকশন, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন ফিক্সড, আর যদি অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন ভ্যারি করে, ফিক্সড না হয়, তখন সেটা কিন্তু ইররেগুলার হয়ে যাবে। এই রিদমটা কি কে বলতে পারবে? স্যার হুম, স্যার অ্যাট্রিয়াল ফ্লাটার আর ফিব্রিলেশনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে এখানে পি ওয়েভ খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর এখানে একদম ডেফিনিটলি, যে আমাদের করাতের দাঁতের মতো
সটুথের মতো, তাই না? এবং এটা ইররেগুলার এবং এটা রেগুলার। অ্যাট্রিয়াল ফ্লাটার রেগুলার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের রেগুলার হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রিদম যদি দেখেন যে ইররেগুলার এবং পি ওয়েভ নাই, চোখ কান বন্ধ করে সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কিন্তু রেগুলার যদি হয়, সটুথ যদি হয়, তাহলে সেটাকে বলতে পারবেন অ্যাট্রিয়াল ফ্লাটার। এবং স্যার অ্যাট্রিয়াল, টার্ম দুইটা দিয়ে কি বোঝানো হয়, মানে ফিব্রিলেশন আর ফ্লাটার দিয়ে? এটা তো যে অ্যাট্রিয়ামের যে ডিজিজ যে দুইটা, যে একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যখন ফিব্রিলেশন বেশি চলতে থাকে যে তখন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর যখন ফ্লাটার কিন্তু আরো খারাপ বেশি। যে এই ডিজিজটার সাথে এর ডায়াগনোসিস, এর ট্রিটমেন্ট, এর প্রগনোসিস বা পরবর্তী তার ইলেকট্রোফিজিওলজি স্টাডি সবকিছুর সাথে যে নামকরণ করা, যে টাইফয়েড জ্বরও নামকরণ করা, আবার অন্য জ্বরও নামকরণ করা, যে সেই জ্বরটাকে সিগনিফাই করার জন্য, যে কিভাবে করার জন্য। কাজেই যে যখনই আমরা দেখবো যে পি ওয়েভ নাই, এখানে কিন্তু পি ওয়েভ দেখা যাচ্ছে, এই যে এই সটুথের মতো আমরা করাতের যে দাঁত দেখি না সমিলের, সেটার জন্য এটাকে বলা হচ্ছে ফ্লাটার, আর এটা হচ্ছে ফিব্রিলেশন। আর এইখানে দেখেন যে এইখানে এই রিদমটা কি নাম, এটা কি কমপ্লেক্স, কে বলতে পারবে? এখানে কি পি ওয়েভ আছে? জাংশন। জাংশন হইতে পারে, কিন্তু ছোট্ট একটা পি ওয়েভ আছে, একদম বোঝা স্মল। যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, এটা বোঝা কষ্ট। তাহলে এটা অ্যাট্রিয়াল বাইজিমেনি, দরকার নেই এটা আর। আজকে এটুকুর মধ্যে না ঢুকি সাইনাসয়েডিয়া, এটা তো মনে আছে তাই না, যে জাংশনাল বিট আসলে যদি 40 নিচে হয় জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া, 40 to 60 হলে জাংশনাল এসকেপ রিদম, যদি 60 to 100 হয় অ্যাক্সিলারেটেড জাংশন। আমরা জাংশনাল রিদম কিন্তু দেখে ফেলেছি যে পি ওয়েভ আইদার ইনভার্টেড অথবা অ্যাবসেন্ট অথবা পি ওয়েভ আফটার আসতে পারে, তখন হচ্ছে জাংশনাল। আর ভেন্ট্রিকুলারটাও হয়ে গেছে। অ্যাক্সিস ডেভিয়েশনটা ভুল হয়ে গেল কেন? যে লিড 1 ও পজিটিভ, লিড 2 তেও পজিটিভ, তাহলে সেই অ্যাক্সিসটা কেমন হবে? নরমাল অ্যাক্সিস। লিড 1 এ যদি পজিটিভ হয় আর 2 তে নেগেটিভ হয়, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লিড 1 এ নেগেটিভ মানেই ধরে নিতে হবে অপোজিট দিকে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। কিন্তু দুইটাই যদি নেগেটিভ হয়, লিড 1 আর 2, তখন বলছিলাম যে রাইট সুপিরিয়র অ্যাক্সিস অথবা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এবার পি ওয়েভের কথা হচ্ছিল আজকে, যে নরমাল সাইনাস ওয়েভটা হচ্ছে এরকম রাউন্ডেড, কিন্তু পি ওয়েভ যদি 3 ঘরের বেশি হয়ে যায়, তাহলে কোন অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট? লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। পি ওয়েভের নরমাল ডাইমেনশন বলছিলাম কি 2.5/3, 2.5 মিলিমিটার বাই 3 মিলিমিটার, কিন্তু পি ওয়েভ যদি 3 মিলিমিটার হয়ে যায়, তখন হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। এরকম নচ হইতে পারে, দেখেন পি মাইট্রালি বলে, এম এর মতো না? তাহলে এটাও কোন অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট কে সিগনিফাই করে? লেফট অ্যাট্রিয়াল লেফট ইনলার্জমেন্ট। অ্যাট্রিয়াল। আবার বলছিলাম ভি1 এ বাইফেজিক, বাইফেজিকের নিচের যে নেগেটিভটা সেটা যদি 1/1 হয়, যে 1 ঘর চওড়া এবং 1 ঘর ডেপথ, তাহলেও লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। কাজেই পি ওয়েভ দেখে আপনি চেম্বার ইনলার্জমেন্ট বলে দিতে পারবেন। আর রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট কখন? যখন 2.5 ঘরের বেশি হয়ে যাবে, দেখেন এটা অনেক বড়। অথবা ভি1 এর প্রথম যে অংশটা, পজিটিভ অংশটা যদি 1.5 মিলিমিটারের বেশি হয়, তাহলে লিম লিডে যদি আপনি দেখেন যে পি ওয়েভ 2.5 ঘরের বেশি, তাহলে রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। পি ওয়েভ যদি ভি1 এ 1.5 মিলিমিটারের বেশি, তাহলে লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। পি ওয়েভ যদি দেখেন যে ওয়াইড বেশি, 3 ঘরের বেশি, আবার যদি দেখেন যে পি ওয়েভ এর উপরেও বেড়ে গেছে, লেন্থ ব্রেথ দুইটাই বেড়ে গেছে একসাথে, তাহলে বাই অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। এই ছবিটা আমরা প্রথমেই দেখানো হয়েছে। এবার খেয়াল করে দেখেন যে নরমাল পি ওয়েভ লিড 2 তে কেমন, ভি1 এ কেমন। এটা সবসময় মনে রাখতে হবে যে দুইটা আর্ম সিমেট্রিক্যাল এবং এটা রাউন্ডেড। ভি1 এ এটা 1.5 মিলিমিটারের কম, এটা 1 মিলিমিটারের কম। রাইট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট দেখেন যে 2.5 ঘরের বেশি, এখানে 1.5 ঘরের বেশি ভি1 এ। লেফট অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট হচ্ছে চওড়া বেশি, 3 ঘরের বেশি, এবং ভি1 এ ডেপথও বেশি, চওড়াও বেশি। এখানে দেখেন যে এই যে রাইট অ্যাট্রিয়ামের জন্য যে অংশটা, সেটাও বড় হয়ে গেছে, আবার লেফট অ্যাট্রিয়ামের যে অংশটা, অর্থাৎ 2.5 মিলিমিটারের বেশি হাইট হয়ে গেছে এবং 3 মিলিমিটারের বেশি চওড়া হয়ে গেছে। কাজে এটা বাই অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। ভি1 এ পজিটিভ অংশ 1.5 মিলিমিটারের বেশি, নেগেটিভ অংশ 1 মিলিমিটারের বেশি, কাজেই বাই অ্যাট্রিয়াল ইনলার্জমেন্ট। কাজে একটা পি ওয়েভ দেখে, যে পি ওয়েভের মাপ হচ্ছে হাইট হচ্ছে 2.5 মিলিমিটার, আর ব্রেথ বা চওড়া হচ্ছে 3 মিলিমিটার। কাজে এটা যদি আপনি মনে না রাখেন, তাহলে আপনি কিভাবে বলবেন বলেন তো? কাজে এই হচ্ছে নরমাল পি ওয়েভ, যে 2.5/3 এর কম, আর ভি1 এ 1.5/1 এর কম, যে 1.5 হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের জন্য
আর নেগেটিভটা হচ্ছে 1 এর কম। এর বেশি যেখানেই হবে আপনি সেই অ্যাট্রিয়ামকে এনলার্জমেন্ট করে দিবেন। এবার খেয়াল করে দেখেন যে V1 এ পজিটিভ অংশ বেশি বড় না নেগেটিভ অংশ বেশি বড়? 1 মিলিমিটারের বেশি না? 1 ঘর 2 ঘর। তাহলে V1 এ যদি 2 ঘর নিচে নামে এবং 1 ঘরের বেশি তার দূরত্ব হয়, তাহলে কোন অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট হবে? লেফট V1 এ। Good. এইখানে পি ওয়েভ দেখেন কয় ঘর? আর এর সমান 1 ঘর 2 ঘর 3 4 ঘর পি। তাহলে এটা কি লম্বা বেশি না? তাহলে এটা রাইট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট, পি পালমোনালি। আর এইটা হচ্ছে পি মাইট্রালি, যেটা মোটা ছিল। এবার একটু আজকে এভি নোডটা বলে রাখি, যারা আপনারা পড়াশোনা করবেন, যে আজকে এভি নোডটা এরপর দিন, এভি নোড আর ইসকেমিক হার্ট ডিজিজ আগামী দিন। এবার খেয়াল করে দেখেন যে এভি নোডের কাজ দেখতে হলে আপনার পি ওয়েভ আর কিউআরএস এর মধ্যে আত্মীয়তাটা, তাদের বন্ডেজ বুঝতে হবে। আর হচ্ছে যে পিআর ইন্টারভেলটা কেমন। পিআর ইন্টারভেল নরমালি হচ্ছে 120 থেকে 200 মিলি সেকেন্ড, কিন্তু এখানে খেয়াল করে দেখেন যে এখানেই 5 ঘর হয়ে গেছে। 5 আর 3 এ 8, 9 ঘর। 9 ঘর মানে 360 প্রায়। কাজে এই পিআর ইন্টারভেলটা বড় না প্রলঙ্গেশন না কম নরমাল? পিআর ইন্টারভেল তো 200 মিলি সেকেন্ড পর্যন্ত নরমাল, কিন্তু এখানে প্রায় 350 আছে। কাজে কি হবে, যখন শুধুমাত্র পিআর ইন্টারভেলটা বাড়ে, শুধু দেখেন যে ফিক্সড এই পিআর গুণে দেখেন যে একটা বক্স দূরত্ব হওয়ার কথা, পি এর শুরু থেকে কিউ এর শুরু দেখেন প্রায় 2 ঘরের কাছাকাছি। কাজেই এটা হচ্ছে প্রলং পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল অনেক বেশি, 200 মিলি সেকেন্ডের থেকে বেশি হলেই আমরা বলি প্রলং পিআর ইন্টারভেল। যদি শুধু প্রলং পিআর ইন্টারভেল থাকে আর কোনো সমস্যা না থাকে, সেটাকে বলি আমরা ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। খুব সোজা। যে আপনারা বলছিলেন যে আগের দিনেরটা মনে আছে, কাজে পিআর ইন্টারভেল নরমালি হচ্ছে 200 মিলি সেকেন্ড। কাজে 200 মিলি সেকেন্ডের বেশি হলেই এটা ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, ফার্স্ট ডিগ্রি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, এই সংক্ষেপে বলার জন্য। তারপরে এবি ব্লক 3 ধরনের হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। মাথা জটিল করার কোনো কিছু নাই, 1 2 3 মনে থাকবে না? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এখন এই তিনটা আমরা চিনবো কিভাবে? খুব সোজা, একদম মাথায় একটা ঝাঁকি দিলেই মনে পড়বে। যদি শুধু পিআর ইন্টারভেলটা, আমরা জানি পিআর ইন্টারভেল হচ্ছে 5 ঘর ধরেই নি, কিন্তু এখানে 5 ঘরের বেশি, এটুকু তো বোঝা যাচ্ছে। এইটুকু হচ্ছে 5 ঘর, তারপরে এতটুকু আছে, এতটুকু আছে, ঠিক আছে? কাজে যদি শুধু পিআর ইন্টারভেল বেড়ে যায়, সেটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এবার সেকেন্ড ডিগ্রি দুইটা থাকে, টাইপ 1 আর টাইপ 2। এবার খেয়াল করে দেখেন আমার সাথে একটু, পিআর ইন্টারভেল এখানে নরমাল, এটা বেড়ে গেছে না? এখানে আরো বেড়ে গেছে। দেখেন আস্তে আস্তে প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভেল বাড়ছে, প্রোগ্রেসিভলি। এখানে দেখেন কিন্তু ফিক্সড, প্রত্যেকটা পিআর ইন্টারভেল ফিক্সড পি আর। কিন্তু এখানে খেয়াল করে দেখেন যে এই পিআর এর থেকে এই পিআর এর দূরত্ব বেশি, এই দূরত্ব বেশি, তারপরে দেখেন যে একটা কমপ্লেক্স মিস। কাজেই পিআর ইন্টারভেল যদি প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে যে ড্রপ করে, যে আর একটা কমপ্লেক্স নাই, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি টাইপ 1। শুধু যখন পিআর ইন্টারভেল ফিক্সড বাড়ে, ফিক্সড বোঝা যাচ্ছে যে পিআর ইন্টারভেল বেড়ে গেছে কিন্তু সেটা একটা সীমানার মধ্যে আছে, কিন্তু সেই পিআর ইন্টারভেলটা যদি প্রোগ্রেসিভলি আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা কমপ্লেক্স মিস হয়ে যায়, তখন হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, সরি টাইপ 1। সেকেন্ড ডিগ্রি টাইপ 1 আর সেকেন্ড ডিগ্রি টাইপ 2 কেমন দেখেন, এখানে পি ওয়েভ কয়টা? অল্প 2টা। কিন্তু এখানে কি কিউআরএস আছে কোনো? না স্যার। তাহলে মিস, তাহলে 2টা পি ওয়েভ। কিন্তু পিআর ইন্টারভেল ফিক্সড কিনা দেখেন তো, যে যে কিউআরএস এর আগে পি ওয়েভ আছে, পিআরটা ফিক্সড না? জি স্যার। তাহলে যখন মোর দেন 2 পি ওয়েভ থাকবে, যে সেগুলো কন্ডাক্টেড না, কন্ডাক্টেড মানে কি এরপরে কিউআরএস আসার কথা ছিল, কিউআরএস আসে নাই, কিন্তু পিআর ইন্টারভেল যদি ফিক্সড থাকে তাহলে হচ্ছে মোবিস টাইপ 2। আর এই দেখেন এখানে কয়টা পি ওয়েভ আছে? একটা দুইটা আছে না? এখানে কি হ্যাঁ, কোনো স্যার। কমপ্লেক্স নাই, কিন্তু এখানে না। দেখেন যে পিআর ইন্টারভেলটা ভ্যারি করছে। এখানে দেখেন পিআর ইন্টারভেল খুব কাছে, এখানে দূরে, এখানে দূরে। কাজেই এভি ব্লক বুঝতে হলে আপনি শুধু পিআর ইন্টারভেলটা, পি আর আর এর মধ্যে যে দূরত্ব, নরমাল আমরা জানি
5 ঘর বা 200 মিলি সেকেন্ড, এর থেকে যদি বেড়ে যায়, শুধু পিআর ইন্টারভেলটা যদি বাড়ে, শুধুমাত্র পিআর ইন্টারভেল, আর সব ঠিক আছে, এবং দেখেন রেগুলার সব ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হচ্ছে এই দুইটা। সেকেন্ড ডিগ্রি যেটা টাইপ 1, দেখেন যে পিআর ইন্টারভেল প্রোগ্রেসিভলি বেড়ে যাচ্ছে, এই পিআর এর থেকে এই পিআর এর দূরত্ব বেশি, তার থেকে দূরত্ব বেশি, আনটিল একটা কমপ্লেক্স ড্রপ, মানে কিছুই নাই, পি ওয়েভ আছে, কিউআরএস নাই। তাহলে প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে যদি ড্রপ করে, তাহলে হচ্ছে মোবিস টাইপ 1। আর যখন নন কন্ডাক্টেড হবে কিন্তু পিআর ইন্টারভেল ফিক্সড, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখেন যে পরীক্ষার হলে সবসময় গ্যাঞ্জাম লেগে যায়। একদম সোজা বেসিক যে সেকেন্ড ডিগ্রির টাইপ 2 আর থার্ড ডিগ্রির মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র পিআর ইন্টারভেল দিয়ে। দেখেন এখানেও নন কন্ডাক্টেড কিউআর পি ওয়েভ আছে, মানে পি এর পার্টনার নাই, এখানেও পি এর পার্টনার নাই, এখানেও পি এর পার্টনার নাই, এখানেও পি এর পার্টনার নাই, কিউআরএস। তাহলে ডিফারেন্সটা কি? এখানে যে পি ওয়েভটা আছে সেই পি আর কিউআরএস এর যে রিলেশন, এটা কখনো চেঞ্জ হয় না সেকেন্ড ডিগ্রিতে, কিন্তু পিআর এর যে যদি চেঞ্জ হয়ে যায়, পিআর সেগমেন্টের ভ্যারিয়েবল হয়ে যায় সম্পর্কের, তাহলে হচ্ছে থার্ড ডিগ্রি এবি ব্লক। এইটা দিয়ে শেষ করবো আজকে। এটা বোঝা গেছে কিনা এবি ব্লকটা? আরেকবার দেখাই ছবি। হ্যালো, জি স্যার। লাস্ট টাইম। এবার বুঝতেই হবে প্লিজ, একদম কনসেন্ট্রেশন। যে এখন যদি আপনি বলেন যে স্যার আমার পিআর সেগমেন্টই মনে নাই, তাহলে আমি আবার ব্যাক করি। কাজে আজকে এবি ব্লক আর 1 মিনিটে শিখেই বাড়ি যেতে হবে আজকে। একদম প্রথম দিনে যাচ্ছি যে পিআর সেগমেন্ট মাথার থেকে আউট হয়ে গেছে। মনে আছে? পি এর শুরু, কিউ বা আর এর শুরু, এই অংশটাই হচ্ছে পিআর সেগমেন্ট। এটা কি কঠিন জিনিস? ওই দিন ছবি আঁকতে বলছিলাম সবাইকে, তাই না? যে পি এর শুরু এবং কিউ যদি থাকে, অথবা আর যদি থাকে, কিউ না থেকে, তাহলে এই যে দূরত্ব 5 ঘর 200 মিলি সেকেন্ড, এটাই হচ্ছে পিআর ইন্টারভেল। এটাই বলছিলাম ওখানে যে পিআর ইন্টারভেলটা যদি 200 মিলি সেকেন্ডের বেশি হয় আর কোথাও গরমিল না থাকে, তাহলে সেটা ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। পিআর সেগমেন্ট মনে আছে? এবার আমি ওই ছবিতে আবার যাচ্ছি। আর 1 মিনিট, এটা বুঝে আজকে নিজে প্র্যাকটিস করতে হবে বাসায়, মানে এটা সারা জীবন পরীক্ষার ফাইনাল পরীক্ষার দিন গোলমাল লেগে যাবে, তখন কিন্তু আমি থাকবো না। এই ছবিটা দেখি, খেয়াল করে দেখেন যে এইবার কি পিআর ইন্টারভেলটা পরিষ্কার সবার কাছে? কয় ঘর? 5 ঘর, 9 ঘর, তাই কি হওয়ার কথা ছিল? পিআর ইন্টারভেল নরমালি কত? 5 ঘর না 200 মিলি সেকেন্ড। কাজেই ফিক্সড দেখেন, শুধুমাত্র পিআর ইন্টারভেলটা বেড়ে গেছে। তাহলে এটা কোন এবি ব্লক? এবি ব্লক 3 ধরনের, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির আবার টাইপ 1, টাইপ 2। এটা কি খুব কঠিন লাগছে? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির আবার দুইটা আছে, একটা টাইপ 1, একটা টাইপ 2। এটা কি কঠিন লাগছে সবার? না স্যার। একদম ক্লিয়ার তো? তাহলে সেটা মাথার মধ্যে কিভাবে ঢোকাবো? শুধু পিআর ইন্টারভেলটা যদি বেড়ে যায়, তাহলে ফার্স্ট ডিগ্রি। যেমন রিউমেটিক ফিভারে আমরা দেখি, কোনো ড্রাগ দিলে হয়, মায়োকার্ডিটিস হলে হয়, যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। সেকেন্ড ডিগ্রি মানেই পি ওয়েভ নন কন্ডাক্টেড থাকবে, পি ওয়েভ তার সঙ্গী ছাড়া থাকবে। পি ওয়েভ অলওয়েজ তার কো পার্টনার কি আমি বলছিলাম, সাইনাস রিদম হতে হইলে কিউআরএস, তাই না? এখানে খেয়াল করে দেখেন যে পিআর ইন্টারভেল এখানে যতটুকু, তার থেকে এখানে বেশি না? পিআর ইন্টারভেল আরো বড় হয়ে গেছে না? দেখেন হ্যাঁ স্যার। প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে এই পির পার্টনার কই আছে? না। এই পির পার্টনার আছে, তার মানে একটা পি ওয়েভের কন্ডাকশন নাই। কাজেই এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, কিন্তু এবি নোডের পরে যে ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন হচ্ছে না। কাজে ব্লকটা কোথায় হয়ে গেছে? এবি নোডে। তাহলে দেখেন খেয়াল করে যে প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে যদি নন কন্ডাক্টেড হয়, তাহলে হচ্ছে মোবিস টাইপ 1। এখানেও কিন্তু নন কন্ডাক্টেড আছে, কিন্তু এখানে দেখেন খেয়াল করে যে পিআর ইন্টারভেলটা ফিক্সড। এই যে কন্ডাক্টেড পিআর ইন্টারভেল ফিক্সড, এখানেও কিন্তু ফিক্সড, কিন্তু এটা বেশি ছিল। কাজেই যখনই দেখবেন দুইটা পি ওয়েভ আছে, মানে পরীক্ষার কিছু সোজা টিপস আছে, তাহলে পরীক্ষা কেউ পাস করতো না। টিপস আপনাকে জানতে হবে, যখন দেখবেন যে দুইটা পি ওয়েভ আছে, কি করব? কিছু দেখার দরকার নাই, পিআর ইন্টারভেলটা খেয়াল করেন। পিআর ইন্টারভেল যদি ফিক্সড হয়, তাহলে এটা অবশ্যই সেকেন্ড ডিগ্রি, মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি। আর যদি দেখেন যে পিআর ইন্টারভেল, দেখেন এই পিআর ইন্টারভেল কত বড়, এই পিআর ইন্টারভেল আবার কাছে, এই পিআর ইন্টারভেল আরো বেশি। যখন দেখবেন যে পির সাথে কিউআরএস এর কোনো সম্পর্কই নাই,
পি আছে তারপরে কোনো সম্পর্ক নাই, একদম ছাড়াছাড়ি, তখন হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক। এখানে সম্পর্কের অবনতি আছে কিন্তু আত্মীয়তা ঠিক আছে, সেটা হচ্ছে মোবিস টাইপ 2। তাহলে আবার আলাদা করে বুদ্ধি বলি, মোবিস টাইপ 1 ছবি খেয়াল করেন আমার দিকে না, যে মোবিস টাইপ 1 হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, মানে পিআর ইন্টারভেল বেশি। মোবিস টাইপ 2 দুইটা আছে, ফার্স্ট সেকেন্ড, তাই না? ফার্স্ট হচ্ছে যে প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভেল বাড়তে বাড়তে একটা কিউআরএস কমপ্লেক্স মিসিং, আবার সাইকেল শুরু। সেকেন্ড ডিগ্রির যেটা টাইপ 2 সেটা নন কন্ডাক্টেড পি ওয়েভ থাকবে, একটা দুইটা তিনটা চারটা থাকতে পারে, কিন্তু যেটাই হোক যেটা কন্ডাক্টেড, যার পার্টনার আছে তার সাথে রিলেশন আছে। এখানেও নন কন্ডাক্টেড আছে কিন্তু পার্টনারের সাথে রিলেশন নাই, দেখেন যে পিআর ভেরিয়েবল। যখনই পিআর ভেরিয়েবল হয়ে যাবে তখন সেটা কমপ্লিট বা থার্ড ডিগ্রি এবি ব্লক। ওকে, এখন শেষ করব, কারোর কোনো কোশ্চেন থাকলে আজকের ইনি। আর সামনের দিন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, এসটি সেগমেন্ট এলিভেশন ডিপ্রেশন। তাহলে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে গেলে আর পরের দিন জাস্ট অ্যারিথমিয়া একটা, তাহলে আমরা আপাতত প্রাইমারি পর্যায়ে শেষ করব। এখন আজকের 5 মিনিট সময়, কারোর কোনো কোশ্চেন থাকলে। স্যার 2-1 ব্লক 3-1 ব্লক এটা একটু ওই যে দুইটা পিওএফ যদি নন কন্ডাক্টেড থাকে, তিনটা যদি না থাকে, নরমালি তো একটা দেখালাম তাই না, যে এটার ভেরিয়েশন আছে, যে এটা তো মোবিস টাইপ 2 তে হয় সাধারণত, শুধুমাত্র মোবিস টাইপ 2 ক্ষেত্রেই যখন 3-এর বেশি পিওএফ, 2 অর মোর পিওএফ নন কন্ডাক্টেড থাকে তখন বলে হাই গ্রেড এবি ব্লক। ইউজুয়ালি তো পিওএফ অ্যাটলিস্ট একটা নন কন্ডাক্টেড থাকবে, মানে তার পার্ট এই কিউআরএস থাকবে না। যখনই দুইটা না থাকে 2:1, যখন তিনটার না থাকে 3:1 ব্লক, এগুলো হচ্ছে মোবিস টাইপ 2 এর ক্ষেত্রে, মানে সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের টাইপ 2 যেটা তার ক্ষেত্রে। তাহলে ফার্স্ট ডিগ্রি খুবই সোজা, যে ফার্স্ট ডিগ্রি শুধুমাত্র ফিক্সড পিআর ইন্টারভেল বেশি। সেকেন্ড ডিগ্রি মানেই আপনাকে বুঝতে হবে যে একটা পিওএফ পার্টনার নাই, অ্যাটলিস্ট একটা, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে। তো টাইপ 1 কিভাবে বুঝবেন, যে পিআর ইন্টারভেল খেয়াল করেন যে প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে যে নাই, কিন্তু টাইপ 2 কিন্তু পিআর ইন্টারভেল ফিক্সড। এই টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এখানে পিআর ইন্টারভেল প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে যে নাই, আর এখানে হচ্ছে ফিক্সড পিআর ইন্টারভেল ফিক্সড কিন্তু নন কন্ডাক্টেড। এখানেও দেখেন নন কন্ডাক্টেড, কিউআরএস নাই। তাহলে এটা থেকে এটা আলাদা করবেন কিভাবে, এখানে পিআর ইন্টারভেল খেয়াল করেন, মানে আমি বলছি যে এবি ব্লক বুঝতে হলে পিআর ইন্টারভেল খেয়াল করতে হবে, তা নাহলে বাঁচার কোনো উপায় নেই। যদি দেখেন শুধুমাত্র সব ঠিক আছে, রেগুলার আছে, শুধু পিআর ইন্টারভেল বেড়ে গেছে, তাহলে হচ্ছে এই ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। সেকেন্ড ডিগ্রি টাইপ 1 যেটা, সেটা প্রোগ্রেসিভলি বাড়তে বাড়তে। টাইপ 2 যেটা, সেখানে পিআর ইন্টারভেল ফিক্সড। টাইপ 3 যেটা, সেখানে আবার পিআর ইন্টারভেল ভ্যারিয়েবল, কোনো রিলেশন নাই, মানে অ্যাট্রিয়া এক ধরনের বিট, কিউআরএস আরেক, কারোর সঙ্গে কারোর সম্পর্ক নাই। এখানে সম্পর্ক আছে, ফিক্সড সম্পর্ক, দূরত্ব বেড়ে গেছে কিন্তু সম্পর্ক ঠিক আছে। এখানে দূরত্ব মাঝে গ্যাপ হয়ে গেলেও পরে যখন আবার দেখা হলো তখন সম্পর্ক ঠিক আছে। এখানে কিন্তু যে যেটাই হোক না কেন, যে এখানে সম্পর্কের অবনতিটা কিন্তু প্রোগ্রেসিভলি, একদিনে না, আর এখানে সম্পর্কের অবনতি আছে কিন্তু যখনই দেখা হলো তখন কিন্তু রিলেশন ঠিক আছে। আর এখানে দেখেন যে কোনো ধরনেরই নাই, দুইজন দুই দিকে। যখনই পিওএফ আর কিউআরএস এর মধ্যে কোনো রিলেশন নাই, সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এবং অবশ্যই একটা পিওএফ, কমপক্ষে একটা পিওএফ এর কিউআরএস কমপ্লেক্স থাকবে না। দেখেন একটা পিওএফ এর কিউআরএস নাই, একটার অ্যাটলিস্ট, একটার অ্যাটলিস্ট নাই, একটার অ্যাটলিস্ট নাই। কিন্তু আলাদা করব কিভাবে, যখন প্রোগ্রেসিভলি বাড়বে পিআর ইন্টারভেল তখন টাইপ 1, যখন পিআর ফিক্সড তখন টাইপ 2, যখন পিআর আরো সম্পর্কের অবনতি তখন হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এটা যদি মনে থাকে, আমার মনে হয় না যে কাউকে কি ধরবো একটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এইটা কোন ব্লক আর এইটা কোন ব্লক, কি পারবে? এইটা কোন ব্লক, যে কোনো একজন, যে এটা কোন ব্লক, এবি ব্লকের কোনটা এটা? স্যার এটা স্যার ফার্স্ট সেকেন্ড ডিগ্রি স্যার মোবিস টাইপ টাইপ 1 ভেরি গুড। এবার আমি তো বলছি, দেখেন যে হঠাৎ মনে হলো যে একজন সঙ্গী ছাড়া, তাই তো?
তখন কি করে খেয়াল করতে হবে যে আরে ওর সঙ্গীর সাথে রিলেশন নাই কেন? তখন দেখেন যে এই পিআর ইন্টারভ্যাল থেকে এই পিআর ইন্টারভ্যাল বেশি, তার থেকে এইটা বেশি, তারপরে নাই। কাজে এটা অবশ্যই ফার্স্ট ডিগ্রি। এবার খেয়াল করে দেখেন যে এর পার্টনার নাই, এর পার্টনার নাই, কিন্তু এর পার্টনার আছে। কিন্তু যখন পার্টনার আছে এদের মধ্যে ফিক্সড রিলেশন, তাহলে এটা কি হবে? টাইপ 2 টাইপ 2। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু যেহেতু 3টা পিওএফ আছে, এটা হাই গ্রেড এবি ব্লক বললে আরো মানে মোবিস টাইপ 2 একদম কারেক্ট অ্যান্সার। আরো যেহেতু অনেকগুলো পিওএফ নন কন্ডাক্টেড, এটা হাই গ্রেড বলে কেউ। কাজেই মোবিস টাইপ 2 বললে পরীক্ষায় 100 তে 100, 101 দেওয়ার সুযোগ নাই, সে হাই গ্রেড বললে হবে। এবার খেয়াল করে দেখেন পার্টনার নাই, পার্টনার নাই, তাহলে এটার মধ্যে পার্থক্য কি? কম্পিউটার পিআর ইন্টারভেলের কোনো মাথা নাই, মানে যেমন খুশি তেমন সম্পর্ক। কাজে এটা কমপ্লিট। কাজে খুব কঠিন। মোবিস টাইপ 1, মোবিস টাইপ 2, থার্ড ডিগ্রি এবি ব্লক। বুঝতে কি কঠিন লাগতেছে কিছু? যখনই দেখবেন যে একটা পিওএব, অ্যাটলিস্ট একটা পিওএব এর কো পার্টনার নাই, তখনই পিআর ইন্টারভেল খেয়াল করেন। পিআর ইন্টারভেল যদি প্রোগ্রেসিভলি বাড়তে থাকে তাহলে টাইপ 1, পিআর ইন্টারভেল যদি ফিক্সড থাকে তাহলে টাইপ 2। আর যদি দেখেন যে অনেকগুলো পিওএব কন্ডাক্টেড না, প্রোগ্রেসিভলি বাড়তেছে না, এবং পি আর আর এর মধ্যে কোনো সম্পর্ক নাই, কাজে এটা ডেফিনিটলি কমপ্লিট হার্ড ব্লক। ওকে স্যার স্যার হাই গ্রেডটা একটু বলবেন আর এই যে 2টা বা 2 এর অধিক যদি পিওএফ নন কন্ডাক্টেড থাকে, 2 অথবা 2 এর অধিক, এই পিওএফ তো কন্ডাক্টেড তাই না? একটা জি স্যার এর তো পার্টনার আছে, কিন্তু এই দুইজনের নাই। 2 বা ততোধিক পিওএফ যদি পার্টনার না থাকে, কিউআরএস না থাকে, সেটাকে হাই গ্রেড বলে। আমরা এখানে কি দেখাইছিলাম? একটা না, একটা পিওএফ কন্ডাক্টেড না। আর এখানে কয়টা কন্ডাক্টেড না? 2টা পিওএফ। দুইটা স্যার পরপর দুইটা পরপরই আসে। এই আজকে কমপ্লিট হার্ট ব্লকের ইসিজি নেটে দেখলেই দেখা যাবে যে কতগুলো, মানে 15টা পিওএফ আছে, একটা কিউআরএস আছে, এমন হইতে পারে। তো 15টা স্যার পিওএফ এর পার্টনার নেই। স্যার এই যে 2:1 বললেন, ওইটা কি এটাই মানে হাই হ্যাঁ, গ্রেড? এটা অনেকে এই পিওএফটাকেও 3টা ধরে নেয় যে 3:1, আবার অনেকে বলে এটা 2:1। কাজেই যেটাই বলেন পরীক্ষার জন্য ওইরকম প্রবলেম নেই। এটা 2টা মেথড আছে। কেউ কেউ বলে যে এটা 3টা পিওএফ, কাজে 3:1, 3টার জন্য একটা, 1 আচ্ছা, 2 3। ঠিক আছে? যে থ্যাংক ইউ স্যার। 3টার জন্য একটা পিওএফ, কাজে অ্যাটলিস্ট 3:1। অনেকে এটা বলে যে এটা 4 হইতো। কাজে এটা নিয়ে এই করার দরকার নেই যে মোর দেন 1 পিওএফ নন কন্ডাক্টেড, এবং যখনই দেখবে যে 3টা পিওএফ এর জন্য একটা কিউআরএস, তাহলে অবশ্যই এটা হাই গ্রেড। 2 অর মোর পিওএফ যখন নন কন্ডাক্টেড, ওই ফর্মুলাতে বলতে পারবেন। কাজে এবি ব্লকের এই জিনিস যদি আপনি মাথায় না রাখেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি পরীক্ষার হল রিপোর্ট ভুল হবে। কাজে বেসিক কনসেপ্ট হচ্ছে পিআর ইন্টারভেলটা কেমন। পিআর ইন্টারভেল যদি না বুঝতে পারেন, এই পি আর কিউআরএস, এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের রিলেশন বোঝা যাবে না। বুঝতে পেরে পিআর ইন্টারভেলকে আপনাকে ধ্রুব মান করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ আজকে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ধন্যবাদ Thank স্যার you, আজকে sir. ক্লাসটা সুন্দর করে নেওয়ার জন্য। এটাও কেমন কথা? এটা মর্যাদা তো কর্তৃপক্ষের কমন কথা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যে ক্লাসের বোঝা যাবে যে পরের দিন যদি এরা উপস্থিত হয় তাহলে বোঝা যাবে ক্লাস কেমন হলো। একজনও যদি বুঝে তাহলে বোঝা যাবে ক্লাস কেমন হলো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখা হবে সামনের দিন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। গুড বাই। থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোশ্চেন না থাকলে ভাইয়া এখানেই শেষ করে দিই তাহলে ক্লাসটা।